ওয়েলকাম ক্লাস। আজকে আপনাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারের সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে গতদিন যা শিখেছিলাম তারপর থেকেই শিখবো। তারপরেও কিছু জিনিস রিপিট হবে। তো যারা কাজগুলো বাসায় প্র্যাকটিস করতে পারছেন মোস্ট ওয়েলকাম, যারা করতে পারেন না তারা করে নেবেন, ঠিক আছে? আর কিন্তু সময় পাবেন না, কখনোই কিন্তু সময় পাবেন না যে ভাই আজকে কিছু শিখান না, আজকে ছুটি দেন, এরকম কিন্তু কখনোই পাবেন না। সো আপনাদেরকে যে কাজ বাসায় দেওয়া হবে সেই কাজগুলো অবশ্যই করবেন। ভাই মিটিং আইডি যেটা দেওয়া হয়েছে ওটা মনে হয় ভুল আছে। মিটিং আইডি যদি ভুল থাকে তাহলে আপনি কিভাবে জয়েন করলেন? আমি লিখে জয়েন করছি মোবাইল থেকে, কিন্তু ল্যাপটপ থেকে মিটিং আইডি দিয়ে জয়েন করতে হবে, ওটা পাচ্ছি না আর কি। মিটিং আইডিটা 11 সংখ্যার হয়ে গেছে। না, যা আছে ওইটাই, কোনো প্রবলেম নেই। মিটিং এই আইডি ল্যাপটপ থেকে কেউ জয়েন করছেন? ল্যাপটপ কম্পিউটার থেকে ক্লাসে জয়েন করেছেন কে? জুমে ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করেছেন কে? আমি ভাইয়া আমি কম্পিউটার থেকে করছি, মোবাইল থেকে করছি, দুইটা দিয়ে। আর কিছু বলতে হবে ভাই? ওকে ওকে ক্লাস, এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আছেন টোটাল 36 জন। আমরা চলে যাচ্ছি সরাসরি ইলাস্ট্রেটর সফটওয়্যারে এবং আমরা গত ক্লাসে করেছিলাম হচ্ছে ভিজিটিং কার্ডের একদম বেসিক ছিল। তো কারো কোনো গত ক্লাসের কোনো টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, আমরা নেক্সট টপিকে চলে যাব। গত ক্লাসের কোনো টপিকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া আর কোনো প্রশ্ন নাই। ওকে, ভেরি গুড। জি, সবাই একটু মাউথ পিসে চলে আসি বা চ্যাট বক্স চলে আসি। গত ক্লাসের কোনো টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন গত ক্লাসের কোনো টপিক নিয়ে? মাউথ পিস অফ রাখি, চ্যাট বক্স চলে আসি। অনেকে আছে গ্রুপে, তারা নাই, তারা হচ্ছে পেজে মেসেজ দেয়, এরকম অনেকেই আছে যারা গ্রুপে অ্যাক্টিভ না, তারা হচ্ছে পেজে অ্যাক্টিভ থাকে আর কি। আর পেজ হচ্ছে আমাদের সব সময় সাপোর্ট দেয় না, কারণ হচ্ছে আমাদের টিম মেম্বার যারা আছে সবাই ম্যাক্সিমাম এই মুহূর্তে দেশের বাইরে। এই যে দেখো তো এখানে যারা মেসেজ দিয়েছে, ঠিক আছে ঠিক আছে, ওটা ছিল। ওকে গাইস, আর কোনো প্রশ্ন নাই? ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। আমরা সবাই নিজেদের মাউথপিস গুলো এবং ক্যামেরা গুলো অফ রাখি। মেরিনা আপু নিজের ক্যামেরাটা অফ রাখবেন। জি, সবাই আমরা নিজেদের ক্যামেরা এবং মাউথপিস অফ রাখি। আচ্ছা ক্লাস, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে ভিজিটিং কার্ডের কিভাবে শেপ মেক করতে হয় সেই জিনিসগুলো, এবং আজকে আমরা সেই জিনিসগুলো একটু আসবে, টাচ আসবে। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করেছি। ইলাস্ট্রেটর সফটওয়্যারের মেনু বার হচ্ছে ফাইল, মেনু বারের ফাইল থেকে আমরা নিয়ে যাচ্ছি এবং ফাইল থেকে নিয়ে যে একটা ডকুমেন্ট সেটআপ করব এখানে আমরা। তো ভিজিটিং কার্ডের সাইজ কত সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে 3.5/2। আর এটা কিভাবে দেখবো? জাস্ট আমরা গুগলে যাচ্ছি, গুগলে যে আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজ কত সেটা দেখছি, যে ভিজিটিং কার্ড সাইজ। ভিজিটিং কার্ড সাইজ যখন আমরা লিখে সার্চ করছি তখন দেখতে পাচ্ছি 3.5/2। 3.5/2 এটা হচ্ছে ইঞ্চিতে, তার মানে 3.5/2 ইঞ্চি। এখন কথা হচ্ছে ইঞ্চিটা কেন? আমাদের তো অন্য একক আসতে পারতো, মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চিটা কেন? প্রিন্টেড যে সকল জিনিস আছে সেগুলোকে ইঞ্চি দ্বারা প্রকাশ করা হয়। প্রিন্ট করতে হয় যে সব জিনিস, ধরেন একটা ফ্লায়ার, একটা ব্রোশিয়ার, একটা ব্যানার, এক কথায় যে জিনিসগুলো প্রিন্ট করা হবে সেই জিনিসগুলোকে আমরা ইঞ্চি দ্বারা প্রকাশ করব, তার এককগুলোকে। আর যেসব জিনিস ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আসবে সেই সব জিনিসগুলোকে আমরা প্রকাশ করব পিক্সেল দ্বারা। একটা হচ্ছে পিক্সেল, একটা হচ্ছে ইঞ্চি, ঠিক আছে? দুইটাই কিন্তু আমাদের একক, বাট এক একটা এক এক জায়গায় ইউজ করছে। ইঞ্চি আর পিক্সেল নিয়ে কার কোনো প্রশ্ন আছে যে ভাই পিক্সেলটা আসলে কি বা ইঞ্চিটা আসলে কি? পিক্সেলের ফুল মানে পিক্সেলটা একটু ভালোভাবে বুঝান, পিক্সেলটা কি, এরকম কেউ কিছু বলবেন পিক্সেলটা কি? আচ্ছা, তারপর আমি বলছি। পিক্সেল হচ্ছে, ধরেন আমরা কোন একটা ইমেজকে যখন ভিউ করি, আমরা কোন ইমেজকে যখন ওপেন করি, সেই ইমেজটা একসময় জুম করতে করতে একসময় কিন্তু ফেটে যায়। আমরা একটা ইমেজ ওপেন করেছি, সেই ইমেজটা কিন্তু জুম করতে করতে ইমেজটা কিন্তু ফেটে যাবে। ইমেজটা ফেটে যাওয়ার পরে দেখেন মেসির দাঁত সাদা ছিল, এখন ঘর ঘর দেখা যাচ্ছে, ঘর 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 দেখা যাচ্ছে। এই ঘর ঘর হইতেছে এক একটা পিক্সেল। এই যে ঘর ঘর দেখা যায়, এগুলো হইতেছে এক একটা পিক্সেল। এগুলো ডিসপ্লের পরিমাপের ক্ষুদ্রতম একটা একক, যেগুলো ইলেকট্রনিক ডিভাইসে থাকে।
তার মানে ইলেকট্রনিক কাজের জন্য যেখানে ইলেকট্রিসিটি সাপ্লাই আছে বা একটা ডিজিটাল ডিসপ্লে আছে সেসব জায়গায় আমাদের পিক্সেল ওয়ার্ডটা আসতেছে, সেসব জায়গায় আমাদের পিক্সেল নিতে হবে এককটা। আর যেসব জায়গায় আমাদের প্রিন্ট মিডিয়া অর্থাৎ এটা একটা হার্ড, যেমন ধরেন হার্ড কপি আর সফট কপি আমরা যেটাকে বলি, তো হার্ড কপি যেসব জায়গায় আসবে সেই সব জায়গায় চলে আসবে আমাদের প্রিন্টের জন্য ইঞ্চি, ইলেকট্রনিক ডিভাইসের জন্য এখানে চলে আসবে পিক্সেল। এই হচ্ছে আমাদের মোটামুটি পিক্সেল আর ইঞ্চের পার্থক্য, ইঞ্চের পার্থক্য। এবার কথা হচ্ছে যে আমরা যদি কখনো ইঞ্চিতে একটা ফাইল নেই সেটাকে কি আমরা পিক্সেলে কনভার্ট করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। আমরা যদি ইঞ্চিতে নিয়ে নিই আমরা ইঞ্চি থেকে পিক্সেল, পিক্সেল থেকে ইঞ্চি অর্থাৎ অন্য এককে কনভার্ট করা যায়। এছাড়া একটা পিক্সেল যদি আমি বেশি নেই, একটা ইমেজের পিক্সেল যদি বেশি হয় তাহলে তার কোয়ালিটিটা কেমন হয়? তার কোয়ালিটি কম হয় না মানে ভালো হয় না লো হয়? পিক্সেল যত নেবেন কোয়ালিটি তত ভালো হবে। একটা ডিসপ্লের পিক্সেল কত আছে, একটা ডিসপ্লের মধ্যে কত হাজার পিক্সেল আছে তার উপর ডিপেন্ড করে একটা ডিসপ্লের দাম নির্ধারণ করা হয়। যেমন এই মুহূর্তে আমি যে কম্পিউটারের মনিটরে আছি সেটা হচ্ছে এইচপির একটা মনিটর যেটা 22 ইঞ্চি। তো এইচপির একটা 22 ইঞ্চি মনিটরের মধ্যে আমি এই মুহূর্তে আছি। এই মনিটরের দাম ধরেন অলমোস্ট 10 বা 11,000। তো এইটাতে যতটুকু জুম হয়, যতটুকু জুম হচ্ছে এইচপির 5,000 টাকার একটা মনিটর আছে, ওই মনিটর হচ্ছে 19 ইঞ্চি মনিটর, তো ওইটাতে কিন্তু সেম পরিমাণ জুম হবে না। আমি এখানে এই পর্যন্ত জুম করার পর এটা ফাটতেছে, ফেটে যাচ্ছে, পিক্সেল বের হচ্ছে, কিন্তু ওটাতে দেখা যাবে এতটুকু জুম করলে শেষ। বুঝতে পারছি? তার মানে একটা মনিটরের মধ্যে আমাদের পিক্সেলের ব্যাপার স্যাপার আছে। আর যেসব মনিটরের মধ্যে যত বেশি পিক্সেল সেই সব মনিটরের দাম তত বেশি। ব্যাপারটা এরকম। যেমন ধরেন আমরা রাস্তায় বিলবোর্ড দেখি, যেসব বিলবোর্ড গুলো নিউ মার্কেটের সামনে বলেন বা বড় বড় ডিজিটাল যে বিলবোর্ড গুলো আছে, তো এই ডিজিটাল বিলবোর্ডের মধ্যে যে অ্যাড গুলো দেখা যায় দেখবেন ওইগুলোর পিক্সেল অনেক বড়, অনেক বড় বড় পিক্সেল থাকে, অনেক বড় বড় ঘর থাকে, খুব খুব থাকে। এগুলো হচ্ছে একটা পিক্সেল। পিক্সেল কি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন? আমরা চলে যাবো এবং এরপরে নেক্সট টপিকে। আমরা ফাইল থেকে নিয়ে যাচ্ছি, ফাইল থেকে নিয়ে যাওয়ার পর ভিজিটিং কার্ডের সাইজ যেহেতু 3.5/2 সেহেতু আমরা 3.5/2 ইঞ্চি নিচ্ছি, এখান থেকে আমরা ইঞ্চিটা সেটআপ করে রাখছি। এরপরে আমরা এই যে অ্যাডভান্স সেটিং সেখান থেকে রেজোলিউশনটা দিয়েছি হাই এবং সিএমওয়াই কে কালার দিয়েছি, কালার মোড দিয়েছি সিএমওয়াই কে। এবার জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়, একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। কিন্তু দেখেন এখানে আমার একটার জায়গায় আসছে 5টা, একটার জায়গায় আমার 5টা ডকুমেন্ট আসছে। এটাকে বলে আর্টবোর্ড, এটাকে বলে আর্টবোর্ড। এই আর্টবোর্ড গুলো 5টা আসলো কিভাবে? ফাইল থেকে যখন আমি নিয়ে গিয়েছিলাম সবকিছু সেটআপ করেছিলাম তখন দেখেন এখানে আর্টবোর্ডের মধ্যে 5 ছিল। আর্টবোর্ড, এটাকে বলে আর্টবোর্ড। তো আর্টবোর্ডের মধ্যে যদি আমি 2 দিই, আমি যদি আর্টবোর্ডের মধ্যে 2 দিয়ে থাকি তাহলে দেখবেন আমার এখানে মাত্র 2টা আমার আর্টবোর্ড আসবে। এটাকে বলা হচ্ছে 2টা আর্টবোর্ড। অর্থাৎ আপনি ভিজিটিং কার্ড করার জন্য 2টা পেপার কিনবেন, যে পেপারের সাইজ 3.5/2। যেমন ধরেন আমরা ড্রয়িং করার জন্য একটা পেপার কিনছি, A4 পেপার কিনছি, সেরকম আমরা 2টা পেপার কিনলাম। এবার এই যে আর্টবোর্ড আমাদের যে মূল ফাইল আসলে এই ফাইলের মধ্যে আমরা শেপ নিয়ে কাজ করব। তার মধ্যে ফার্স্টে আছে রেক্টেঙ্গেল টুল। আমরা রেক্টেঙ্গেল টুলে একটা ক্লিক করব, জাস্ট ক্লিক করে 3.5/2 একটা শেপ নিয়ে নিব। 3.5/2 একটা শেপ নিয়েছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কোন একটা শেপের মধ্যে স্ট্রোক কালারকে কিভাবে নান করতে হয় বা স্ট্রোক কালার অফ করতে হয় বা স্ট্রোক কালার চেঞ্জ করতে হয়। তো এখানে স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালারটাকে আমরা অফ করব। সেহেতু আমরা স্ট্রোক কালার, এখানে যে কালারটা আছে আমাদের টুল বারের মধ্যে, স্ট্রোককে উপরে এনে স্ট্রোক কালারকে নান করে দিলাম। এবার এই যে ফিল কালার এখানে আছে, এই ফিল কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা ফিল কালার উপরে এনে জাস্ট এখানে ক্লিক করে আমরা কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। এবার এটাকে জাস্ট পেজের মাঝখানে রাখলাম। এবার এই একটা শেপকে আমরা কপি করতে পারি, চাইলে এই শেপটাকে কপি করা যায়। কপি করার সব থেকে সংক্ষিপ্ত উপায় হচ্ছে কিবোর্ডের অল্টটা ধরে টান দেওয়া। আচ্ছা এই মুহূর্তে আপনারা বলেন তো যে আমার এখানে কোন শেপটা সিলেক্ট আছে, লালটা নাকি আমার অরেঞ্জটা? এই মুহূর্তে আমার সিলেক্ট আছে কোনটা? এই মুহূর্তে আমার শেপটা সিলেক্টেড আছে লালটা। ওকে ওকে, লালটা আমার যদি সিলেক্ট থাকে তাহলে আমি মুভ টুলে, আমি যদি মুভ টুলে থাকি, সাধারণত মুভ টুলে আমাদের সবসময় থাকতে হয়। মুভ টুল হচ্ছে মানে যে কোনো কাজের জন্য হোম টুল বলতে পারেন, হোম বাটন যেমন সেরকম। তো মুভ টুলে থাকা অবস্থায় আমরা যখন অলটা ধরবো, অলটা আমি মাউস কিবোর্ডের অলটা ধরছি যখন, তখন দেখেন চেঞ্জ আসতেছে, একটা চেঞ্জ দেখতে পান, এখানে কিন্তু 2টা হয়ে গেছে। আমি যখন অলটা ধরি তখন কিন্তু এই যে 2টা হয়ে গেছে, খেয়াল করেন এটা 2টা হয়ে গেছে, যে মানে আমার মাউসের ইয়েটা যে মাউসের পয়েন্টার যেটা সেটা কিন্তু 2টা হয়ে গেছে, অর্থাৎ কালারটা সাদা একটা।
তার মানে অলটা ধরে আমি যদি টান দিই তাহলে কিন্তু কপি দিতেছে, অলটা ধরে আমি টান দিচ্ছি আমার কপি দিতেছে, অলটা ধরে টান দিলাম কপি দিতেছে। এবার এই হলুদটাকে যদি আমি অলটা ধরে টান দিই তাহলে কিন্তু হলুদটা আমার কপি হয়। কোন একটা জিনিসকে আমরা কপি করতেছি কিভাবে, অলটা ধরে জাস্ট মাউস ধরে টান দিচ্ছি তাহলে কিন্তু আমাদের কপি হচ্ছে। আমরা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এবার আমরা এই যে শেপটা, এই শেপটাকে অলটা ধরে আমরা জাস্ট টান দিলাম, অলটা ধরে টান দেওয়ার পর দেখতেছি যেটার মধ্যে অরেঞ্জ কালার আছে। তো এই শেপটাকে এই সাইড থেকে দেখেন কমানো বাড়ানো যায়। এটা মুভ টুলের কাজ, এটা সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুল বা মুভ টুল যেটা, সেটার কাজ আমরা জাস্ট ধরে এটাকে ছোট করে দিচ্ছি। আবার আমরা কিন্তু চাইলে এটাকে অন্য সাইড থেকেও ছোট বড় করতে পারি, যেমন ধরেন এই সাইড থেকেও আমরা চাইলে ছোট বড় করতে পারি। তো আমরা চাইলে এরকম ছোট বড় করে ফেলতে পারি। আমরা জাস্ট এটাকে নিচে নামিয়ে এরকম একটা বর্ডার রাখছি এবং বর্ডারের রং দিচ্ছি ব্ল্যাক। জাস্ট এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করছি এবং এই শেপটাকে আমরা সুন্দর করে এখানে রেখে দিলাম। এবার এই পার্টের ভিজিটিং কার্ড আমরা করা শেষ। তাহলে আরেক পার্ট, মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট, দুটো পার্ট থাকে তো, মানে একটা সামনে একটা পেছনে, দুটো পার্ট থাকে ভিজিটিং কার্ডে, বিভিন্ন ভিজিটিং কার্ডে। তো এবার এই পার্টের মধ্যে আমরা আরেকটা ডিজাইন করব। জাস্ট আমরা একটা রেক্টেঙ্গেল নিব, ব্ল্যাক কালারের একটা রেক্টেঙ্গেল নিয়েছি। সেই রেক্টেঙ্গেলটাকে আমরা জাস্ট কালার দিয়ে চেঞ্জ করে দিয়েছি, কালারটা ব্ল্যাক কালার দিয়েছি। গত ক্লাসে আমরা এই পর্যন্ত শিখেছি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে বলেন তো, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? না ভাইয়া প্রবলেম নাই, ক্লিয়ার। আপনার তো দেখি সুপার ডুপার ব্রিলিয়ান্ট, একবার দেখলে ক্লিয়ার হয়ে যায়। ভাইয়া মানে যতটুকু আঁকবো এটা আর্টবোর্ডটার ভিতরে থাকতে হবে। যে আর্টবোর্ডের বাইরে আমরা কাজ করতে পারি, বাট আর্টবোর্ডের মধ্যে নিয়ে রাখতে হবে। দিন শেষে আর্টবোর্ডের মধ্যে ফিরে যেতে হবে। যেমন মানে আমি ভাই এখন আমি যেমন মাইনাস করছি, জুম আউট করছি, জুম আউট করে দেখছেন যে এই যে গাঢ় অ্যাশ কালার যেটা, এটাকে বলে ওয়ার্কিং স্পেস। গাঢ় অ্যাশ কালার যেটা, এটাকে বলে ওয়ার্কিং স্পেস। অর্থাৎ এর মধ্যে আমি কাজ করবো। আমি কাজ করবো কোথায়? ওয়ার্কিং স্পেসের মধ্যে। টোটালটাই আমার ওয়ার্কিং স্পেস। আর তার মধ্যে কাজ শেষে, কোন একটা জিনিস কাজটা শেষে আমরা কি করবো? আমরা আর্টবোর্ডের মধ্যে নিয়ে যে বসাবো, আর্টবোর্ড যেটা সেই মূল ফাইলের মধ্যে আমরা যে বসাবো। বুঝতে পারছি? আর্টবোর্ডের বাইরে আমাদের ওয়ার্কিং স্পেস থাকে, সেখানে আমরা চাইলে কাজ করতে পারি, কিন্তু কাজ শেষে আমাদের আর্টবোর্ডের মধ্যে ফিরে যেতে হবে। মানে আর্টবোর্ড যতটুকু থাকবে এতটুকু কনফার্ম হবে, এতটুকুর মধ্যে কাজ করে রাখতে হবে। বুঝছি। ওকে, এবার আমরা চলে যাই, আমরা কিছু ভিজিটিং কার্ডের ডেমো নিয়ে আসি। যে ভিজিটিং কার্ডের কিছু ডেমো আমরা জাস্ট সার্চ করি। গুগলে যে আমি একটা ভিজিটিং কার্ড বের করেছি এবং এটা কপি করলাম, মাউসের রাইট ক্লিক করে জাস্ট কপি। কপি করার পর ইলাস্ট্রেটর সফটওয়্যারে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যায়, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। তো এই ইমেজটাকে আমি জাস্ট ছোট করে ফেলি। এখান থেকে আমি জাস্ট শিফট ধরে ছোট করে ফেলি। আচ্ছা, শিফটের ব্যবহার কি সবাই আমরা জানি? শিফট ধরলে কি হয়, না ধরলে কি হয়? ভাইয়া শিফট ধরলে সাইজটা সবটা ঠিক থাকে, আর শিফট না ধরলে সাইজ উল্টাপাল্টা হয়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আমরা একটা ইমেজ এখানে নিয়ে এসেছি। এখানে এনে আমরা একটা ইমেজকে শর্ট করে বসিয়েছি। আমরা আরো ইমেজ এরকম খুঁজি যেগুলো আজকে আমরা জাস্ট শর্ট টাইমের মধ্যে শিখে ফেলবো। ভিজিটিং কার্ডের জন্য আমাদের বেশ কিছু ইমেজ দরকার। ভাইয়া আজকে ক্লাসের লিংকটা একটু দেরি করে দিয়েছেন মনে হয়। না তো, আপনি কখন লিংক পেয়েছেন? ও আমার কাছে এইমাত্র আসলো আর কি, আমি লেট করে লেছি ক্লাসে। হ্যাঁ, তাহলে ক্লাস শেষ। আপনি তো কি করছেন? আপনাদের সব শেষ, এখন কি হবে? তাই আমি একেবারে শেষে আসছি না। ওকে, প্রবলেম নাই, ক্লাস দেখতে থাকেন, একটু আগে শুরু হয়েছে। তাছাড়া ভিডিও চলতেছে, রেকর্ড চলতেছে। এই যে আমরা দুটো ভিজিটিং কার্ড নিয়ে আসলাম। তো আমরা শামীম তালুকদার, ক্যামেরাটা অফ রাখেন। আচ্ছা, আমরা জাস্ট কি করব? আমরা জাস্ট এই যে ইমেজটা, এটাকে আমরা কপি করব। তো কপি করার জন্য আমাদের উপরে যা যা আছে সবগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি নতুন করে কাজটা করতে চাই।
তো দেখেন এখানে একটা বার নেওয়া হয়েছে, এখানে জাস্ট একটা ব্ল্যাক কালার নেওয়া হয়েছে আর একটা নেওয়া হয়েছে আমাদের ইয়েলো কালার, দুটো কালার নেওয়া হয়েছে, আর এখানে সাদা কালার আছে। তো আমরা কি করব, আমরা জাস্ট একটা শেপ নিব। ধরুন আমি একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, সেই রেক্টেঙ্গেলটা জাস্ট এখানে আমরা একটা শেপ নিচ্ছি, শেপ নিলাম। এই শেপটা নেওয়ার পরে আই ড্রপার নামে একটা টুল আছে আমাদের, আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হচ্ছে আমি যখন কোন একটা ভিজিটিং কার্ডের উপরে যে ক্লিক করতেছি সেই কালারটা আমার এখানে পিক করে চলে আসতেছে, সেই কালারটা আমার এখানে পিক করে আসতেছে, অর্থাৎ সেই কালারটা আমার এখানে অটোমেটিক চলে আসতেছে। এই যে যে কালারটা আসতেছে এটাকে বলে আই ড্রপার, এটাকে কালার পিক করে, কালার পিক করে, এটাকে কালার পিকার বলা হয়, আই ড্রপার বা কালার পিকার। তো এখান থেকে দেখেন আমি কালারটা পিক করে নিয়ে এসেছি এবং এই শেপটাকে আমি আরেকটা কপি করে এখানে বসাই দিলাম। বসানোর পর দেখতে পেলাম যে শেপটা একটু বড় আছে, আমি ছোট করে ফেলি, এখান থেকে ছোট করে এই পর্যন্ত করলাম। এবং আই ড্রপার টুলে যে আমাদের যে আই ড্রপার টুল, সেখানে যে আমরা ইয়েলো কালার মধ্যে ক্লিক করলাম, চলে আসলো। এবার এই দুটোকে একসাথে কপি করব, এটা আর এটা দুইটাকে আমরা একসাথে কপি করব কিভাবে, এই দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা অলটা ধরে ক্লিক করব, অলটা একসাথে আমরা যখন সিলেক্ট করব, দেখি একটু বাড়তি আছে, বাড়তিটা কেটে ফেলি, ওকে। এই দুটাকে আমরা একসাথে সিলেক্ট করে অলটা ধরে কপি করলাম, অলটা ধরে টেনে আমাদের কপি করা যায়, একটু আগে আমরা শিখেছি। তো অলটা ধরে কপি করলাম, কিন্তু দেখেন এখানে উল্টা আছে, এই সাইডে আছে ইয়েলো আর এই সাইডে আছে ব্ল্যাক। তো এটাকে ঘোরানো যায়, এই যে দেখেন এই সাইডে একটা অ্যারো আছে, সাইডে একটা অ্যারো আছে, খেয়াল করছেন? এই যে মাউসটা যখন আমি নিচ্ছি এখানে তখন একটা অ্যারো আসতেছে এবং এই অ্যারোতে ক্লিক করে এটা ঘোরানো যায়। এখন আমি যদি এখানে নিয়ে ঘুরাই, আমার যদি 100% যতটুকু দরকার, আমার 180 ডিগ্রি দরকার, 180 ডিগ্রি তো হচ্ছে না, এই জন্য আমরা শিফট ধরবো, শিফট ধরলে এই জিনিসটা নির্দিষ্ট আসে। শিফট ধরলে ঠিক 100% 180 ডিগ্রিতে ঘুরবে, শিফট ধরলে ঠিক 100% 90 ডিগ্রিতে ঘুরবে, শিফট ধরলে ঠিক 100% 45 ডিগ্রিতে ঘুরবে। তো এই জিনিসটা শিফটের ব্যবহার, আমরা জাস্ট যখন ঘুরাবো তখন যদি আমি শিফট ধরে রাখি তাহলে এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি এরকম করে আমাদের 180 ডিগ্রি পর্যন্ত এটা ঘুরবে এবং সোজা থাকবে। তারপর আমরা জাস্ট এটাকে নিচে নামাই দিচ্ছি। এই পর্যন্ত বুঝি নাই কে? এটা বুঝেন না এরকম কেউ আছে? ভাই আরেকটা দেখেন, কালার একসাথে করছিলাম, ভাই আরেকটা দেখতে পাইনি, ধাক্কা মেরে বের করে দিয়েছিল জুম থেকে। ওকে, আচ্ছা আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে যে শেপটা, এই শেপটা আমরা মেক করেছি কিভাবে, জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল। মেরিনা আপু কথা বলবেন। জি, একটা শেপ নিয়েছি আমি, শেপ নেওয়ার পরে আই ড্রপার যে টুলটা আছে, আই ড্রপার দিয়ে আমি যখন যে কালারের মধ্যে কালার দিচ্ছি সেই কালারটা আসতেছে, ঠিক আছে? আমি কালো কালার দিলাম। এবার এইটাকে আমি একটা কপি করলাম, কপি করে এইখানে নিয়ে বসাইলাম, এর পাশে নিয়ে বসাইলাম, পাশে নিয়ে বসিয়েছি এবং তার কালার দিব, ধরেন আমি লাল কালার দিতে চাই, আই ড্রপার দিয়ে আমি লাল কালার দিলাম। দেখেন এখানে একটু বাকি আছে, প্রথম কথা এখানে একটু বাকি আছে, এটা জুম করে দেখতে হবে, জুম করে দেখলাম যে এখানে একটু বাকি আছে, তাহলে জুম করে আমি এটাকে মিলাই দিলাম, এটাকে ফাঁকাটা মিলাই দিলাম। এবার দেখেন এই সাইডে বাড়তি অংশ আছে, এত বাড়তি তো আমার দরকার নাই, তাহলে আমি এই সাইড থেকে কেটে এই পর্যন্ত ছোট করে ফেললাম। ব্যাস, এই পর্যন্ত বুঝতে পারছেন মেরিনা আপু? ভাইয়া জুমটা মানে মিলে নাই কোনটা মিলে নাই? ভাইয়া ওই দিক দিয়ে, ওইদিকে সব মিলছে, একটু হোয়াইট দেখা যাচ্ছে। না হোয়াইট ওটা দেখা যাচ্ছে এমনিতে, ওটা সব মিলছে, ঠিক আছে? আচ্ছা আমাদের মেরিনা আপু ক্লিয়ার আপনি? তো এই যে দুইটা শেপ, এই দুইটা শেপকে আমরা এখন কপি করব। যে কোনো একটা শেপকে কপি করতে হলে কি করতে হয়, জাস্ট সিলেক্ট করতে হয়। ফার্স্টে সিলেকশন করার পর অলটা ধরে টান দিলে কপি হয়, অলটা ধরে টান দিলে কপি হয়। তো আমরা অলটা ধরে টান দিয়ে কপি করছি, কপি করার পর এখন ঘোরাবো, আমি কি একটা ঘোরাবো নাকি দুইটাকে ঘোরাবো, আমি কি শুধু এই একটাকে ঘোরাবো নাকি দুইটাকে ঘোরাবো বলেন তো? এখানে কি এই একটাকে ঘোরাবো নাকি এই দুইটাকে একসাথে ঘোরাবো? তাহলে দুইটাকে সিলেক্ট করতে হবে, তাহলে দুইটাকে একসাথে সিলেক্ট করে তারপর আমরা জাস্ট এই সাইডে দেখেন অ্যারো আছে, এই অ্যারোতে এসে আমরা শিফট ধরে, শিফট যদি না ধরি তাহলে কি হবে, শিফট না ধরলে এই যে এরকম বেকাতার হয়ে যাবে, শিফটটা ধরলে বেকাতার হয়ে যাবে, যে কারণে আমাদেরকে শিফটটা ধরে আমাদেরকে ঘোরাইতে হবে। শিফটটা ধরে আমরা ঘোরাই ফেললাম এবং তারপর আমরা এটাকে মুভ করে সুন্দর করে জাস্ট নিচে বসাই দিলাম। ডেমো আমাদের কমপ্লিট। এবার আপনার যদি কালার চেঞ্জ ইচ্ছা করে আই ড্রপার টুল থেকে আপনি কালার চেঞ্জ করে ফেলেন। আই ড্রপার টুল থেকে আপনি জাস্ট যে কালারের উপরে যাবেন সেই কালারটা দেখেন চেঞ্জ হচ্ছে। মুভ সিলেকশন টুল দিয়ে কোন একটা টুলকে সিলেক্ট করা, আই ড্রপার দিয়ে কোন একটা কালারকে অ্যাপ্লাই করা। এখানে এটাকে সিলেক্ট করলেন, আই ড্রপার দিয়ে এখানে অ্যাপ্লাই করলেন, এখানে এটা সিলেক্ট করলাম, আই ড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম। এই পর্যন্ত আমরা বুঝি নাই, কোথায় কেউ আছে বুঝি নাই? ভাইয়া সবটা একসাথে সিলেক্ট কি ড্রাফট করে করছো?
হ্যাঁ ড্র্যাগ করে করেছি। এই পর্যন্ত আমরা ক্লিয়ার, ভেরি গুড। মেরিনা আপু কোথায়? মেরিনা আপু, আচ্ছা আমাদের সিম্পল আপু আছেন? সিম্পল আপু, আচ্ছা এবার এবার এই সাইডে যে ভিজিটিং কার্ডটা সেটাকে আমরা এবার কপি করে ফেলি। এই সাইডে যে কার্ডটা সেটাকে আমরা কপি করব, কিন্তু এইটাকে কপি করার আগে আমরা একটা জিনিস শিখে আসি। আমি এখানে একটা শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলের মধ্যে কালারটা আমরা চেঞ্জ করে ইয়েলো কালার দিলাম, ওকে। এখানে আরেকটা শেপ নিলাম, এটার মধ্যে আমরা কালার দিই লাইক রেড কালার, ওকে। রেড কালারটা চোখে লাগতেছে, বেশি রেড হয়ে গেছে। এই যে দুইটা কালার আমরা দিয়েছি, এবার এই যে টুলটা, এই টুলটা আমাদের বলেন তো, এই যে এই মুহূর্তে এই শেপটা কোন টুল দ্বারা সিলেক্ট আছে? সিলেকশন টুল নাকি ডিরেক্ট সিলেকশন টুল? টুল কিন্তু আমার দুইটা, একটা সিলেকশন একটা ডিরেক্ট সিলেকশন। বলেন তো এই মুহূর্তে কোনটা দ্বারা সিলেক্টেড আছে? সিলেকশন। সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন। শিওর ডিরেক্ট সিলেকশন যেটা আপনারা শিওর? কারণ এটা ব্ল্যাক হয়ে আছে। ও আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝতেছি যে দুইটা টুল, দুইটার নাম আলাদা। একটা টুলের নাম হচ্ছে সিলেকশন, একটা টুলের নাম ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলের কাজও কিন্তু আলাদা। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি? ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কোনো একটা শেপকে সিলেক্ট করে, কোনো একটা বিন্দুকে সিলেক্ট করে সেই বিন্দুকে নিয়ে মুভ করা, সেই বিন্দুকে নিয়ে কাজ করা। কোনো একটা বিন্দুর উপরে সে ডিরেক্ট অ্যাপ্লাই করবে, কোনো একটা বিন্দুর উপরে সে ডাইরেক্ট অ্যাকশন নিতেছে, ঠিক আছে? এই জন্য এটাকে ডাইরেক্ট সিলেকশন বলা হচ্ছে, ডিরেক্ট সিলেকশন বলা হচ্ছে। কোন একটা বিন্দুকে সে ক্লিক করে প্রথমে একটা ক্লিক, পরের ক্লিকে মুভ করা হইতেছে, তার মানে বিভিন্ন শেপ বানানো হচ্ছে। এখানে যতগুলো শেপ আছে, লাইক এখানে পলিগন আছে, পলিগন একটা শেপ নিয়েছি, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এই একটা বিন্দুকে সিলেক্ট করে এটাকে মুভ করেছি, তো একটা শেপ হয়ে গেল। লাইক আমি এখানে একটা স্টার টুল নিয়েছি, স্টার টুল নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোন একটা বিন্দুকে ক্লিক করে, কোন একটা বিন্দুকে ক্লিক করে এভাবে টান দিলাম, ঠিক আছে? এই যে টানাটানির যে বিষয়টা, সেই কাজগুলো আমরা করতেছি কোন টুল দিয়ে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আমি আবারও দেখাচ্ছি, লাইক ভাই এটা কি শিফট ধরে টান দিচ্ছেন নাকি এমনি? শিফট টিপ না, কিচ্ছু ধরা লাগবে না, শিফট টিপ না, কিচ্ছু ধরা লাগবে না। এখানে একটা শেপ নিয়েছেন, তো এই শেপকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই একটা বিন্দুকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। এখানে শর্ত আছে, প্রথমে একটা ক্লিক করে সিলেক্ট করতে হয়, পরের ক্লিকে এটাকে মুভ করতে হয়। প্রথমে একটা ক্লিক করে এটাকে সিঙ্গেল একটা ক্লিক করে সেটাকে সিলেক্ট করতে হচ্ছে, এবং পরের ক্লিক করে সেটাকে মুভ করতে হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে বোঝার আছে। প্রথমে একটা ক্লিক, সিঙ্গেল ক্লিক, এবং তারপর সেটাকে মুভ। বুঝতে পারতেছি? প্রথমে একটা সিঙ্গেল ক্লিক, তারপর সেটাকে নিয়ে মুভ করা হয়েছে। আমরা সবাই একটু যার কম্পিউটারে বসে যাই এবং এই টুলটা এখনই দেখে ফেলি। এই টুলটা আমরা এখনই দেখে ফেলি। জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোন একটা বিন্দুকে সিলেক্ট করে এবং মুভ করা, সিলেক্ট করে মুভ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং বাকি কাজগুলো কিন্তু এর উপরে ডিপেন্ড করতে। সবাই একটু দেখে নেন তো, সবাই যার কম্পিউটার বসে পড়েন। সবাই একটু দেখে নেন, 2 মিনিট সময় দিচ্ছে। জি ভাই শেষ। আমাদের মাহি আপু কি ক্লাসে আছেন? মাহি আপু, জি ভাইয়া আছে। আপনি ক্যানভাতে কি করতেছেন? ও আচ্ছা, না আমি ওইটা ওপেন হচ্ছে না, সেজন্য আমি ক্যানভা দেখতেছি। কি ওপেন হইতেছে না? ওখানে কি কি লেখা আসছে পড়ে দেখছেন? না লঞ্চ লেখা আসছে, লঞ্চ করেন। লঞ্চ তো হচ্ছে না, আপনি দেখেন, ট্রাই করেন। ওই পর্যন্ত আনেন, আমি লঞ্চ করে দিচ্ছি।
নিচে ওখানে ক্লিক করেন, নিচে যেখানে আসছে ওই যে তিনটা বার আসছে না, কালার হয়ে আছে, ওখানে ক্লিক করেন। করবো, ইয়েস করবো ভাইয়া। হ্যাঁ ইয়েস করেন। ওকে, ইনস্টল দেব। কেন ইনস্টল এটাকে একবার দিছেন? দাঁড়ান দাঁড়ান, কিছু করেন না, উইন্ডোজে যান, ওই উইন্ডোজে যেটা ক্লিক করেন ইনস্টল হয়েছে কিনা। আপনি করেন, আমি করতে গেলে আর কি জানি। আমার যে ছবিটা তুলে দিছেন, এই ছবিটা তুলে দিছেন কই থেকে, ওই পর্যন্ত যেতে হবে। হ্যাঁ ইনস্টল হয়ে গেছে, কাটেন যা যা আসছে সব কাটেন, আপনার স্ক্রিনের মধ্যে যা যা আছে সব কাটেন। অ্যাপ্লিকেশন ওপেন তো হয় না, দেখেন তো একটু ট্রাই করে ভাইয়া। আপনার আপনার ডেস্কটপের মধ্যে, আপনার কম্পিউটারের মধ্যে যা যা আছে সব কেটে দেন তো আপনি। যে নিচে কয়েকটা বার আছে এগুলো কাটেন, নিচে যেগুলো কালারিং আছে এগুলো কাটেন, ক্রস দেন। এবার উইন্ডোজে যান। আর ভাইয়া এটা কি এনডেক্সের মাধ্যমে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্সের মাধ্যমে। আপনারা কি দেখতেছেন ওনার ইন্ডেক্সকে? অল প্রোগ্রামে যান, অল প্রোগ্রাম, একদম উপরের দিকে দেখেন এটা। এটা জি জি মাহি আপু, আপনার ইন্ডেক্সের হেল্প শেষ, আর কোনো হেল্প? না ভাইয়া, এখন তো ট্রাই করব। থ্যাংক ইউ ভাইয়া। এটা করতে পারছি না, সেজন্য আমি ক্যানভাতে দিলাম আপনার সাথে ট্রাই করার জন্য। কাজ করেন কাজ করেন। ওকে ওকে, একটু দেখে দেন তো ভাইয়া প্লিজ। কাজ করা শেষ, আপনি দেখেন। আপনি ক্লাস করেন না তখন? হ্যাঁ আপনি করছি তো তো। দেখলাম, আপনি তো দেখলাম ক্যানভাতে ছিলেন, ক্যানভাতে কি করতেছিলেন ক্লাস চলাকালীন সময়? শুধুমাত্র গিয়ে জিমেলটা অ্যাক্টিভ করব, ইন দ্য মিডে আপনি দেখে বলছেন। বুঝছি, আপনি ক্লাসের মাঝখানে ফাঁকিবাজি করেন। না সরি, না এগুলো করি না। এখন কি করব? ক্রিয়েট মাউথপিস অফ করে কাজ করেন এখন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আমাদের মাহি আপু বলেন, মেরিনা আপু বলেন, জ্যোতির্ময় বলেন। আজকে আমাকে 2বার ধাক্কা মারি বের করে দিল, আমি 2বার ইম্পর্টেন্ট জিনিস দেখতে পারলাম না। আপু ধাক্কা ধাক্কা মেরে কে বের করছে আপু? আপনার সাথে কেমন? জমা করছে, তোরে দেখা লাগবে না, তুই যা ভাগ। আবার 2বার ইন করছি। আচ্ছা আমি আপনাকে খুঁজেছিলাম, আপনি ছিলেন না। আচ্ছা আমাদের সিম্পল আপু আছেন? আলিশবা আলী আপু? কথা বলতে যাচ্ছিলাম। আব্দুল বাসিত ভাই বলেন। না আমি জ্যোতির্ময়। আচ্ছা আব্দুল, হ্যাঁ বলেন বলেন, কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। প্রশ্ন, একটা হেল্প লাগতো আমার। হচ্ছে ওই কম্পিউটারটা পুড়ে গেছিল, সব ঠিক করে নিয়ে আসছি, কিন্তু ওই উইন্ডোজটা একটু প্রবলেম করছে। উইন্ডোজটা কি দিয়ে দিবেন আপনারা, নাকি বাইরে যেতে হবে? না না, আমরা তো উইন্ডোজ দিতে পারবো না, আমাদের তো অনলাইনে তো উইন্ডোজ দেওয়া যায় না, বুঝতে পারছেন? ঠিক আছে। ভাইয়া দুইটা কিভাবে সিলেক্ট করছেন ওইটা যদি আরেকবার দেখান। দুইটা সিলেক্ট করেছি কিভাবে? দুইটা না, কোন একটা বিন্দুকে কিভাবে সিলেক্ট করেছি, নাকি এই যে দুইটাকে একসাথে সিলেক্ট করে মুভ করা, কোনটা? প্রশ্নটা আমাকে বুঝান, এই যে দুইটাকে একসাথে সিলেক্ট করে মুভ করতেছি এইটা? প্রশ্ন আমি বুঝিনি। ঝটপট ঝটপট আমরা নেক্সট টপিকে চলে যাব। ভাইয়া ভাইয়া ভাই আমার হচ্ছে ওইটা মানে একবার কি আরেকবার দেখাই দিবেন, মানে পারতেছি না আর কি। অবশ্যই দেখাবো। আমার কেটে গেছিল ভাই, আপনি কাটিংটা একটু দেখান যে ওইটা কিভাবে কাটা হয়েছে আর কি। কাটা কি কাটা হয়েছে? এই যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার নেট ছিল না।
আচ্ছা, কাটাটা হচ্ছে এরকম না, কাটাটা হচ্ছে কাটা না, ঠিক এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুল। আপু এই মুহূর্তে যে টুলটা আমার সিলেক্টেড, এই টুলটার নাম কি আমাকে বলেন তো? কই আপু, কাটা বুঝতে পারতেছেন আপু কোথায়? এই মুহূর্তে আমি যে টুলে আছি সেই টুলটার নাম কি? রেসপন্স করতে হবে, যারা যারা বুঝতেছেন না রেসপন্স করতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলে আসেন কিভাবে বুঝবেন? এই যে এখানে দেখেন কালার, এটা ডিসকালার হয়ে আছে। তো এখানে এই টুলে এসে কোন একটা বিন্দুকে প্রথমে একটা ক্লিক, তারপরের ক্লিক এটা মুভ করতে হবে। প্রথমে এটাকে একটা ক্লিক, সিঙ্গেল একটা ক্লিক, এরপরের ক্লিক এটাকে মুভ করতে হবে, তাহলে এটা শেপগুলোকে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া ভিজিটিং কার্ডে যে দুইটা মুভ করলেন না, যেটা হচ্ছে শিফট চেপে ঘোরানোর পর, ওই দুইটা তো হচ্ছে দুইটা কালার ছিল, ওই দুইটা যখন অ্যাড করছেন ওইটা সিলেক্ট করছেন কিভাবে দুইটা একসাথে? আচ্ছা, এখানে এবার কি বোঝাইতে পারছি? হ্যাঁ, এখানে এই একটা শেপ আর একটা হচ্ছে আপনি কি দেখছেন যে আপনি প্রশ্ন করছেন সে হচ্ছে লাইনে থাকবেন, ঠিক আছে, লাইভে থাকবেন, তাহলে সুবিধা হয়। এখানে দেখেন দুইটা শেপ আমি সিলেক্ট করেছি, দুইটা শেপ নিয়েছি। এবার এই মুভ টুল, আমি কোন টুলে আসছি? সিলেকশন টুল, যেটাতে আমরা মুভ সিলেকশন টুল দিয়ে চাইলে একটা সিলেক্ট করা যায়, চাইলে একটা সিলেক্ট করা যায়, কিন্তু দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য বাইরে থেকে এরকম করে টেনে ধরতে হয়, এই বাইরে থেকে এরকম করে টেনে ধরতে হয়। ও আচ্ছা, ড্র্যাগ করে টেনে ধরতে হয়। কারো কোনো প্রশ্ন? ভাইয়া বাইরে থেকে টেনে ধরতে হবে, তখন কি কোনো মুভ হচ্ছে, কোনো টুল সিলেক্ট করা থাকবে না? এই যে থাকবে আমাদের সিলেকশন টুল, যে সিলেকশন টুলে থাকবে, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা টানবো এরকম করে। আচ্ছা ভাইয়া কাটছেন কিভাবে? আমি তো ওটা দেখি না একটু। কাটা না, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা কোন একটা বিন্দুকে মুভ করছি, যে মুভ, কাটা না, কিন্তু কাটা না, ওই জিনিসটাকে জাস্ট একটা কোণাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। প্রথমে একটা ক্লিক, এরপরের ক্লিক আমরা মুভ। আচ্ছা, ক্লাস চলাকালীন সময় কেউ কখনো বাইরে যাবেন না, ক্লাস চলাকালীন সময় কেউ কখনো লেটে জয়েন করবেন না, ঠিক আছে? বিশেষ করে যারা ঠিক সামনে ক্লাসে জয়েন করে তারা কিন্তু বিরক্তি হয়। আর তাছাড়া আমাদের টেনে টেনে ধরলে কি হচ্ছে, ওইটা অটোমেটিক্যালি হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে? আমার তো হচ্ছে না, আরেকবার যদি দেখাইতেন। আচ্ছা, আমরা যখন এই যে ধরেন এই যে এখানে দুইটা শেপ আছে, দুইটাকে একসাথে সিলেক্ট করব কিভাবে? আচ্ছা, আমার ডেস্কটপে দেখেন, আমার ডেস্কটপে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো ফাইল আছে। আমরা জাস্ট মাউস দিয়ে ক্লিক করে এরকম করে ড্র্যাগ করে টানাটানি করে এতগুলো সিলেক্ট করলাম, এবং এতগুলোকে সিলেক্ট করলে যে তিনটাকে আমি সিলেক্ট করেছি সেই তিনটাই মুভ হচ্ছে, অন্যগুলো কিন্তু আমার মুভ হচ্ছে না। ব্যাপারটা কিন্তু ঠিক এরকম, যতগুলোকে আমি সিলেক্ট করছি ঠিক ততগুলো আমার মুভ হচ্ছে। বুঝতে পারছি আপু? হ্যাঁ ভাইয়া, সিলেক্ট করে কি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, সিলেক্ট করে ছেড়ে দিব, জাস্ট এরকম টেনে ধরে আনার পরে ছেড়ে দিব। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাসের সময় কেউ মাঝখানে যাবেন না, ক্লাস চলাকালীন সময় সব কাজ শেষ করে ক্লাসে আসবেন। কাজগুলো আগে পিস করে করবেন, ঠিক আছে? ক্লাসের মধ্যে কখনোই বলবেন না যে 5 মিনিটের জন্য বাইরে গেছিলাম, 5 মিনিটের জন্য কাজে গেছিলাম। ক্লাসের মধ্যে মোবাইলে ফোন, নেটে সমস্যা হয়, নেট সমস্যা হয়, কেটে যায়। আমি বাইরে যাইনি, নেটে সমস্যা ছিল, কেটে গেছে ভাই। আচ্ছা আচ্ছা ভাইয়া সেম নেট সমস্যা ভাইয়া। আচ্ছা, এতজনের নেট সমস্যা হয় না, তাহলে আপনার নেট সমস্যা হলো কেন? আপনি 2G তে 3G তে ক্লাস করেন, আপনি 4G নেট ইউজ করবেন। কোন সিম ভালো নেট পায় সেই সিম আইডেন্টিফাই করেন, সেই সিমের কোন প্যাকেজ সেগুলো আইডেন্টিফাই করে ফেলেন। এই সমস্যাগুলো কিন্তু লং টাইম হলে প্রবলেম। ভাই আমি ওইটা ট্রাই করছি, কিন্তু ভাই আমার হচ্ছে টোটাল বক্সটা সহ চলে যাচ্ছে, কিন্তু বক্সটাতে তো আমি দিচ্ছি না। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। ব্যাপারটা হচ্ছে আপনি যে কাজটা করেছেন, জি একটু দেখেন উপমা আপু। প্রথমে আপনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে ধরেন একটা বক্স নিয়েছেন, এখানে এই একটা ভিজিটিং কার্ডের শেপ নিয়েছেন আপনি, যেটা কালার লাইক আপনি সাদা কালার রেখেছেন, ওকে? তো এরপরে আপনি এখানে রেক্টেঙ্গেল টুল থেকে আরেকটা শেপ নিয়েছেন, যেমন ধরেন আমি এখন একটা শেপ নিচ্ছি, এই একটা শেপ নিয়েছেন আপনি, এইটার কালার আপনি দিলেন লাইক ইয়েলো কালার। তো এটা একটা শেপ, ইয়েলো কালার একটা শেপ। সাদা কালার কি আপু একটা শেপ নাকি এটা পেজ বলেন তো? ওটা তো একটা পেজ ভাই, ওইখানে আমি একটা শেপ নিয়ে ফেলছিলাম, এই জন্য আমার এই প্রবলেম হচ্ছে, এবার বুঝতে পারছি।
আর এটা কিন্তু এখন আমার এখানে যেটা আমার এখানেও কিন্তু সেম, এই যে আমি যখন টানতেছি তখন এটা দেওয়া কিন্তু এই এটাও জন্য অনলি ওইটাই হচ্ছে। এই সাদাটা এটাও কিন্তু একটা শেপ, এটা কিন্তু পেজ না, এটা পেজ না, পেজ ছিল আমার পেজ ছিল আমার উপরে, এটা কিন্তু আমার পেজ, এটা কিন্তু মুভ হচ্ছে না, বুঝতে পারছি? তো আমি মানে ভাই আলাদা শেপ নেওয়া যাবে না, জাস্ট ওইটার উপরই করতে হবে। যাবে যাবে যাবে, সেটা আমরা দেখে পরে আস্তে আস্তে করে লিখবো। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন যে সবাই একটু সবাই একটু ক্লাসে চলে আসি, সবাই ক্লাসে চলে আসি, সবাই ক্লাসে চলে আসি। হ্যাঁ, একটা প্রবলেম হচ্ছে, আমারটা অন হচ্ছে না, কেমন জানি হচ্ছে, কি যেন দেখাচ্ছে, বুঝতেছি না। আপনার স্ক্রিন শেয়ার করেন, জুমের মধ্যে স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া স্পেসিংটা কত রাখবো? বুঝিনি শাকিল আহমেদ, আবার বলেন। ওই স্পেসিং এর একটা অপশন আসে ওই পেজটা একটা ডকুমেন্ট নেওয়ার সময় আর কি, ওই স্পেসিংটা কত রাখবো? ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, কারো স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা যদি কেউ স্ক্রিন দেখাতে চান তার স্ক্রিনটা শেয়ার করেন। এইটা এই শেয়ার স্ক্রিনে গেছি, হোস্ট ডিসেবল প্যাকেজিং। আবার করেন, আবার ট্রাই করেন। আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা জ্যোতি দেখছি, জ্যোতি ভাই আপনার স্ক্রিন দেখছি, বলেন কি প্রবলেম? এআই এটা খুলতে গেলেই প্রবলেম হচ্ছিল, এখন আর হইছে, এতক্ষণ হয় নাই, বাইরে দেখতে হয়ে গেছে। কার কার প্রবলেম স্ক্রিন শেয়ার করে দেখান, জুমের মধ্যে স্ক্রিন শেয়ার করা যায়, স্ক্রিন শেয়ার করে দেখান। ভাই ওই স্পেসিংটার বিষয়ে কিছু বললেন না? স্ক্রিন শেয়ার করে দেখান কোথায় কোন স্পেস। আমরা এই পর্যন্ত কাজের মাঝখানে কোথায় স্পেস দেখাই নাই। একজন এখানে আছেন কবুতর প্রেমী, কবুতর প্রেমী কে আছেন? মোহসেনা আপু ক্যামেরা অফ রাখেন। জি ভাইয়া বলেন, আমি কবুতর প্রেমী। আপনার কি কবুতর প্রেমী? না, আমার নাম হচ্ছে মিনহাজুল ইসলাম, মানে এটা কবুতরের বেচাকেনার আইডি, তো সেই কারণে আর কি না। আচ্ছা, আমি বুঝতে পারতেছিলাম না যে আপনি কবুতর প্রেমী, আপনি মানে ভাইয়া না আপু, আপনার নামটা দেখে তো বুঝতে পারতেছি না। মানে নিজের নাম দিবেন, নিজের নাম দিলে আমাদের সুবিধা হয় আর কি। জি আচ্ছা। আমরা এখন ব্র্যান্ড লিডার কে? ব্র্যান্ড লিডার কে? আবার একজনের নাম ব্র্যান্ড লিডার এবং সে তার স্ক্রিন শেয়ার করছে। ব্র্যান্ড লিডার ভাই আমার নাম তমাল। তো তমাল ভাই, আপনি ব্র্যান্ড লিডার নামের মধ্যে? ভাই এই যে আমার তো সিলেকশন কি জানি ভাই, আমি কইতে পারি না তো নাম কি হইছে ভাই। ভাই আমার যে ইয়াটা আছে না, যে সিলেকশন কি ভাই, আমি প্রথম গিয়ে যে শেপটা নিলাম, ঠিক আছে ভাই? নিয়ে যান, ফাইলে গেলে হ্যাঁ। পরে আপনি কি গতকাল ক্লাস করেছিলেন, মানে গতদিন? করছিলাম ভাই, কিন্তু পরে প্র্যাকটিসটা করা হয় নাই, ঝামেলা ছিল। কেন? মানে ডেইলি কি এরকম করবেন, মানে একটা ক্লাস করবেন প্র্যাকটিস করবেন না নাকি? না ভাই, না ভাই, আজকে একটু প্রবলেম ছিল ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইল থেকে নিয়ে যান। ক্লিক করেন, ফাইল থেকে নিউতে ক্লিক করেন। এখানে 3.5/2 দিতে হবে, ঠিক আছে? এই যে ইঞ্চি যেখানে যেখানে মিলিমিটার আছে দেখেন, যেখানে মিলিমিটার লেখা ডান দিকে, সেখানে ক্লিক করে ইঞ্চিতে যেতে যান, ডান দিকে নিচে 3.5/2 দিবেন, সেটা ইঞ্চি দিতে হবে, যেখানে আগে মিলিমিটার ইঞ্চিতে করে আসে। ইঞ্চি হবে এবার 3.5/2। ঝটপট কার কোনো প্রবলেম থাকলে ঝটপট করে দেখেন, আমরা নেক্সট টপিকে চলে যাব। ভাইয়া এই যে এই স্পেসিং এর কথাই বলছিলাম, ওই স্পেসিং 0.28 আছে না, এটা আমার 2 না 3 দেওয়া ছিল, তার জন্য ফাঁকা ছিল। এটা যদি কোনো প্রবলেম নাই, এটা কোনো প্রবলেম নাই, স্পেস থাকুক, এই স্পেস থাকুক, আমি পরে বলবো স্পেস তে। এই ভাই লেখেন এখানে 3.5 লেখেন, 3.5 লেখেন, নিচে 2 লেখেন। ভাইয়া আমি কিছু বলতে পারি? বুঝলে পারো? ভাই আপু কি প্রশ্ন করলেন? মানে আমি তো আজকে প্রথম ইনস্টিটিউট দিয়ে কাজ করতেছি, আমাকে একটু দেখিয়ে দিবেন। আপনি কি আমি যখন ক্লাস করতেছিলাম তখন কি ক্যামেরাতে ছিলেন? জি ছিলাম, কিন্তু প্র্যাকটিস করি নাই তো। আমি এই 3 দিন
আপনি তো জানেন ভাইয়া। আপনার তো একটা পানিশমেন্ট দেওয়া দরকার। কি পানিশমেন্ট দেওয়া যায় বলতো? সমস্যা নাই ভাইয়া। মানে প্র্যাকটিস করছি। ওকে, আচ্ছা আমরা একটু দেখি, তারপর আমি আপনাদেরকে যারা পারছেন না তাদেরকে সাপোর্ট দিব। একটু আমরা সবাই স্ক্রিনে চলে আসি, সবাই স্ক্রিনে চলে আসি, সবাই স্ক্রিনে চলে আসি। সবাইকে বলছি সবাই স্ক্রিনে চলে আসেন, সবাইকে বলছি সবাই স্ক্রিনে চলে আসেন। আমরা একটু কাজ দেখি, তারপর আমরা আবার সময় দিব। সবাই ক্যামেরা অফ করেন, সবাই ক্যামেরা অফ করেন। ভাত খায় কে? একজন ভাত খাইতেছে, আরেকজন কাজ করতেছে। কে ক্যামেরা? এই আপনার ভাত খেতেছেন কে? ক্যামেরা অন করে। কি ব্যাপার? পেটে ব্যথা হবে তো, এতজন মিলে যদি সবাই দেখে তাহলে কি পরিমাণ পেটে ব্যথা হবে চিন্তা করেন। একজন সিগারেট খাইতেছে, আরে বাবা, ভিডিও অন করে একজন সিগারেট খাচ্ছে। আর শিফাত আপু, জি শিফাত আপু আই থিংক এসেছে। শিফাত আপু আমি এখনো দেখিনি, দেখে জানিয়ে দিব। ওকে ওকে ক্লাস, আমরা সবাই একটু দেখি। আমরা এখানে এই যে ভিজিটিং কার্ডটা আমরা এখন এটা করব, ঠিক আছে? সবাই একটু দেখেন, জাস্ট আমি একবার দেখাইতে দেখেই পারেন, জিনিসটা খুবই ইজি। এখানে যা ছিল সবগুলোকে ডিলিট করে ফেলেছি। তো আমার এই যে ভিউটা, এটাকে দেখে আমি এখানে কপি করব। এটা আমি এখানে রাখলাম স্যাম্পল হিসেবে। সবাই একটু দিকে দেখি, সবাই একটু দিকে দেখি। তো এখানে যে কালো একটা শেপ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল টুলের দ্বারা একটা কালো রঙের শেপ নিয়েছে। তো আমি এখানে কালো রঙের একটা শেপ নিলাম। নেওয়ার পর আইড্রপার টুলের দ্বারা এটাকে ব্ল্যাক করলাম। ব্ল্যাক করার পর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই শেপটাকে হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম। এরকম করে হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম। এরকম করে যদি আমি একটা অ্যাঙ্গেল করে দেই, তারপরে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম। তো এই রেক্টেঙ্গেলটার কালার দিব আমরা রেড। আইড্রপার দিয়ে আমরা রেড কালার দিলাম। তো রেড কালার দেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুলে যে এতক্ষণ আমরা একটা বিন্দুকে নিয়ে কাজ করছি, অর্থাৎ একটা বিন্দুকে টানলে বড় ছোট হয়। আমি যদি এখানে দুইটা বিন্দুকে টানাটানি করি, দেখেন দুইটা বিন্দুকে আমি একসাথে সিলেক্ট করছি এখানে, বা জাস্ট বাইরে থেকে যদি টান দেই দুইটা বিন্দু আমার সিলেক্ট হয়। আচ্ছা এখানে আপনারা একটু বলেন তো, যেখানে 4 বিন্দুর মধ্যে, মানে একটা রেক্টেঙ্গেলের মধ্যে তো 4টা বিন্দু থাকে, 4 বিন্দু থেকে এখানে যে দুইটা বিন্দু সিলেক্টেড, আপনি কিভাবে বুঝবেন এখানে কয়টা বিন্দু সিলেক্টেড? উপরে দুইটাই দেখা যাচ্ছে শুধু। কেমন জানি একটা আলাদা হয়ে যায় সিলেক্ট হওয়ার পর। কেউ কি বলবেন এখানে পার্থক্য কি? বিন্দু আছে ভাই উপরে দুটো নীল আর নিচে উপরে দুইটা বিন্দু আছে ভাইয়া, উপরে দুইটা বিন্দু দেখা যাচ্ছে, ভিতরে দুটো বিন্দু দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, একটা জিনিস খেয়াল করুন, উপরে একটা বিন্দু দেখা যেতেছে, ঠিক আছে, এই বিন্দু আবার CS6 এ থাকে না। তো এখানে এটা কিন্তু নীল, গাঢ় নীল, এটা গাঢ় নীল, এটাও গাঢ় নীল, আর এগুলো দেখেন সাদা, এগুলোর ভিতরে কিন্তু সাদা, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি শুধুমাত্র একটা বিন্দুকে সিলেক্ট করি, জাস্ট এই একটা বিন্দুকে, তখন কিন্তু এই একটা নীল হয়ে থাকে, বাদ বাকি যে তিনটা সেটা কিন্তু সাদা। খেয়াল করছেন, বাদ বাকি যে তিনটা সব সাদা, জাস্ট এই একটা নীল আছে। এটা বুঝেন নাই কেউ আছেন? এই জিনিসটা বুঝেন না কেউ? ভাই এই বিন্দুটা সিলেক্ট। আচ্ছা আমার এই যে ডেস্কটপে আমি অনেক ফাইল আছে, এগুলো ডিলিট করতে চাই। তো এখন এই যে এরকম করে ডিলিট করা কিন্তু ঝামেলার কাজ, যে কারণে আমরা কন্ট্রোল চেপে ধরে এইটা কন্ট্রোল চেপে ধরে আমরা এরকম ম্যানুয়াল সিলেক্ট করি। আমরা জানি এরকম কন্ট্রোল চেপে ধরে করা যায়। আপনারা কি জানেন কন্ট্রোল চেপে ধরে ম্যানুয়াল সিলেক্ট করা? জি জি জানি। কন্ট্রোল চেপে ধরে এরকম ম্যানুয়ালি সিলেক্ট করা যায়। আর এইখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটা শিফট। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই জিনিসটা শিফট, অর্থাৎ আমরা শিফট ধরবো, এটাকে সিলেক্ট করব, সাথে শিফট ধরে এটা সিলেক্ট করব, তাহলে দুইটা সিলেক্টেড হলো। যেমন একজন আপু, আমাদের উপমা আপুর প্রশ্ন ছিল যে ভাইয়া এখানে তো অনেকগুলো শেপ আছে, তো এখান থেকে আমি আলাদা করে সিলেক্ট করতে পারতেছি না। যেমন ধরেন এই যে শেপটা আমাদের ব্ল্যাক, যে শেপটা, তো ব্ল্যাক শেপটা তো আমাদের সবার নিচে, এখানে দেখতে পাচ্ছি সবার নিচে আছে। এখন আমি যে সবগুলোকে সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব? মানে শুধু লাল গুলোকে সিলেক্ট করবো, কিভাবে সিলেক্ট করবো? আমি যখনই সিলেক্ট করতে যাচ্ছি তখনই আমার ব্ল্যাকটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সব একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? শিফট ধরতে হবে। এই লালটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই লালটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই লালটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই লালটাকে সিলেক্ট করলাম, তার মানে কালো বাদে এখানে সবগুলো আমার সিলেক্টেড। এটা হলো শিফটের ব্যবহার। তাহলে এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এখানে যে 4টা বিন্দু আছে, এখানে যে 4টা বিন্দু আছে, এই বিন্দুটাকে সিলেক্ট করে শিফট ধরে আমরা যদি এই বিন্দুটাকে সিলেক্ট করি, তাহলে দেখেন এই দুইটা বিন্দু সিলেক্টেড, এবং এই শেপটাকে নিয়ে আমরা মুভ করতে পারতেছি একই সাথে আমার দুইটা বিন্দু মুভ হইতেছে। এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি কিনা? জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে এটা যদি ক্লিয়ার হয়,
তাহলে এইখানে যে দুইটা বিন্দু আছে, শিফট ধরে এই বিন্দু, শিফট ধরে এই বিন্দু, দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এরকম কার্ভ করে দিতে পারি। আমরা এরকম কার্ভ করে দিলাম, বাঁকা করে দিলাম। কে বুঝেন নাই? বলেন কে বুঝে নাই, বলেন এই বাঁকা করাটা কে বুঝে নাই? এই বাঁকা করাটা কে বুঝে নাই? হ্যালো ভাইয়া, এবার ওকে, এবার এবার আমরা এই যে রেক্টেঙ্গেল টুল, সেখানে পলিগন টুলে যাচ্ছে। পলিগন টুলের যে ত্রিভুজ একটা নিব, ত্রিভুজ এখানে আছে 5 ভুজ, তাহলে আমরা নিচের দিকে ডাউন এরো দিয়ে আমরা ত্রিভুজ দিলাম। ত্রিভুজ নিয়ে সেটাকে আমরা কালারটা একটু ডিপ করে দেই, কালারটা আমরা লাল ছিল, লাল থেকে একটু গাঢ় ডিপ করে দেই। আমাদের আই ড্রপার টুলের দ্বারা আমরা এই যেখানে ক্লিক করলে আমাদের গাঢ় ডিপ কালারটা আমরা পাবো। এবার জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা, ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা আমরা এই বিন্দুটাকে ক্লিক করে এই জায়গায় নিয়ে যাচ্ছি, এই বিন্দুটাকে ক্লিক করে আমরা এই জায়গাতে নিয়ে যাচ্ছি, এবং এই বিন্দুটাকে ক্লিক করে আমরা এই জায়গাতে নিয়ে আসছি। তাহলে দেখেন, দেখে মনে হবে যে আমাদের একটা 3D ভিউ আসছে, 3D ভিউ আমাদের আসছে, ঘুরে আসছে। এটা বুঝি নাকি? স্যার আই ড্রপ দিয়ে ওটা কপি করছেন কেমনে স্যার? আই ড্রপার হচ্ছে এমন একটা টুল যেখানে যার দ্বারা যে সব জায়গায় ক্লিক করলে ওই সব জায়গার কালারটা আসে। যেমন ধরুন এখানে ক্লিক করতেছে কালো কালার, এখানে লাল কালার, এখানে একটা খয়েরি কালার আছে, এই যে হালকা একটা খয়েরি কালার সেটাও আসবে, এই হালকা খয়েরি কালার সেটাও আসবে। ভাই ত্রিভুজটা কেমনে যখন নিলেন? যেখানে ক্লিক ভাই ত্রিভুজটা কেমনে নিলেন আমাকে একটু দেখান। ত্রিভুজ আমরা কিভাবে নিয়েছি, আমরা যে পলিগন টুলে ছিলাম, পলিগন টুলে যে কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে এগুলো চেঞ্জ করা যায়, জানতেন এগুলো? কিবোর্ডের আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে চেঞ্জ করা যায় শেপগুলো। গত ক্লাসে বলছেন নেওয়ার পরে নেওয়ার গত ক্লাসে দেখানো হয়েছে। তাছাড়া এখানে ক্লিক করলে, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে এখানে 3 দিলেও তো চলে আসে। বলেন, প্রশ্ন বলেন। ভাই কোনো কিছু ধরতে হবে কিনা? আচ্ছা, এবার না কিছু ধরতে হবে, শুধু আপ এর ডাউন এর কিছু ধরতে হবে। হ্যাঁ হবে, ট্রাই করেন, আবার ট্রাই করেন। এই পর্যন্ত করে ফেলেন, এই পর্যন্ত করে ফেলেন। যারা পেরেছেন, যারা পারতেছেন, ভালোভাবে পারতেছেন, এই পর্যন্ত করে ফেলেন। আর যারা পারতেছেন না তারা লাইভে আসেন, তাদেরকে সাপোর্ট দেই। যে বলেন কার কোথায় প্রবলেম হচ্ছে, স্ক্রিন শেয়ার করেন। মেরিনা আপু যাদের প্রবলেম হচ্ছে, মেরিনা আপু, এরপর আমাদের উপমা আপু, মাহি আপু, নূর মোহাম্মদ ভাই, যাদের প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করেন, লাইভে আসেন, মাউথপিসে কথা বলেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। ভাই আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ বলে ফেলেন। আমার প্রবলেম হচ্ছে আপনার নাম কি? ভাইয়া শুনতে পাচ্ছেন? আপু আপনি স্ক্রিন শেয়ার করছেন, আপনার নাম তো এখানে, আপনার নাম কি ইউজার নাকি উপমা আপু? উপমা ভাই, আজকে ওইটা দেখাচ্ছিল, আমি ওখানে আর নাম লিখি নাই, এমনি কানেক্ট হয়ে গেছি। উপমা। এরপর থেকে সবাই সবার নাম লিখবেন। আচ্ছা ভাইয়া বলেন কি প্রবলেম? এই যে আমি যেখানে হচ্ছে মাউসটা ধরছি, এই যে একসাথে আপনি বললেন এটা এই যে সিলেক্ট হচ্ছে ভাইয়া, কিন্তু এটা হচ্ছে এরকম করে নিচে রাখলে তো এটা হয় না, এইটাই চলে আসতেছে, কিন্তু ওইটা আরেকটা কপি করে কিভাবে আনবো এটা বুঝতেছি না। অলটা ধরে টানতে হয়, অলটা। ও আচ্ছা, এই জিনিসটা ভুলে গেছিলাম ভাইয়া। ওই আপনি যে কাজটা করছেন ওটা একটু যদি স্ক্রিনে রাখতেন, দেখে দেখে করতাম। জি ভাইয়া, হয়েছে প্রবলেম। ওকে, ভেরি গুড। আপনি এটাকে ঘুরাই দেন, উপমা ঘুরাই দেন। জাস্ট সাইডে দেখেন একটা অ্যারো আসবে কোনায়। হ্যাঁ এই যে আসছে, কোনায় আসছিল আপু। উপমা আপু একটা কোনার দিকে যান, কোনায়। হ্যাঁ প্রবলেম হচ্ছে কার কার একটু দেখান, কথা বলেন। ভাইয়া ওই যে কাজটা ওটা একটু ডেস্কটপে একটু আছে, মানে স্ক্রিনে একটু রাখেন, দেখে করি।
শহীদ আজমান ভাই সাদা আসবে, সাদাই তো দেখতে পাচ্ছেন, সাদাই আসবে। ভাই আমি জুমটা ডাউনলোড করতেছি। শহীদ আজমান ভাইয়ের প্রশ্ন হচ্ছে এইটাকে যদি আমরা জেপিজি মানে নান আসবে, নান আমি ভাবছি লাল। আচ্ছা তো এখানে যদি আপনি জেপিজি তে সেভ করেন, জেপিজি তে সেভ করলে এটা আসবে হচ্ছে ইয়ে কি বলে সাদা, আর যদি পিএনজি তে সেভ করেন সেক্ষেত্রে নান। সেক্ষেত্রে কাগজের যে কালার ওই কালারটা আসবে, কাগজের যে কালার। আপনি যদি কাগজটা এখন হলুদ কালার দেন তাহলে কিন্তু এখন ওই ভিজিটিং কার্ড সব হলুদ কালার দেখাবে ব্যাকগ্রাউন্ডে। শহীদ আজমান ভাই আচ্ছা ভাই আমি একটু, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? কি বলেন? ওই আমি আসলে আজকেই শুধু ওই করছি, কম্পিউটারেই করছি, এতদিন মোবাইলে দেখলাম। তো এখন যে স্ক্রিনটা হলো এই জুমে থেকে করছি, এটাতে শেয়ারের অপশন আছে, কিন্তু যে স্ক্রিনে আমি কাজ করতেছি এটা তো হলো ইলাস্ট্রেটর ওপেন করে হলো করতেছি, এটা শেয়ার করব কিভাবে? আপনি যে জুমে আছেন এই জুমটা কি মোবাইলে না কম্পিউটারে? কম্পিউটারে এখন। তাহলে দেখেন ওই জুমের মধ্যে নিচের দিকে দেখেন, ডান দিকে দেখেন শেয়ার স্ক্রিন আছে। না এটা তো আপনার স্ক্রিনটা যেটা দেখতেছি, কিন্তু আমি যেটাতে কাজ করব ও আচ্ছা, সেটা যে আপনার সাথে শেয়ার করব। দেখেন তো এখন 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 কি হয়, এখন কি হয়, এখন পাওয়া যায়? আমি আসলে পাশাপাশি দুইটা ওপেন করছি, একটাতে আপনারটা শুনতেছি আর একটাতে কাজ করতেছি, কিন্তু ওই যেটা কাজ করতেছি সেটা তো হলো অফলাইনে। আপনার কি জুমের উপরে ডাবল ক্লিক দেন তাইলে ফুল স্ক্রিন হবে। আচ্ছা ডাবল ক্লিক দিলে হয় না? ডাবল ক্লিক করেন তো জুমের মধ্যে, জুমের মধ্যে ডাবল ক্লিক ভাইয়া হ্যালো করলাম তো কিছু হলো না। আচ্ছা ইনডেক্স আছে, ইনডেক্স না ইনডেক্স নাই, ইনডেক্স ডাউনলোড করো, ইনডেক্স ডাউনলোড করো তাহলে আমি দেখে হেল্প করতে পারবো। বা ছবি তুলে চ্যাট বক্সে পাঠান, ছবি তুলে গ্রুপে পাঠান, যে কোনো জায়গায় হেল্প ছবি তুলে পাঠান। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন। জি ভাইয়া বলেন। আপনার কথা শুনতে পাইতেছি না, একটু জোরে বলতে হবে। ভাইয়া প্রবলেম হচ্ছিল একটা। বলেন প্রবলেম কি? ভাই একটু স্ক্রিন শেয়ার করি। করেন, যাদের প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। মেধা আপু হচ্ছে, মেধা আপু, মেরিনা আপু, নূর মোহাম্মদ ভাইয়ের স্ক্রিন শেয়ার হইছে তো? নূর মোহাম্মদ ভাই হইছে তো আপনার স্ক্রিন শেয়ার? হইছে। কিন্তু আপনি এখানে কেন? কন্ট্রোল মাইনাস দেন তো। ভাই স্ক্রিন শেয়ার হইছে? হ্যাঁ হইছে। এখনো করছি না। ভাইয়া এই যে এখান দিয়ে ওয়েট করেন, আমি আপনারটা দেখতেছি না। আব্দুল বাসিত ভাই ওয়েট করেন, আমি নূর মোহাম্মদের স্ক্রিনে আছি। নূর মোহাম্মদ ভাই আপনি কন্ট্রোল মাইনাস দেন তো আগে। কন্ট্রোল মাইনাস দিলাম তো। উইন্ডোজ বাটনে চাপ দেন তো। জি উইন্ডোজ বাটনে চাপ দেন তো। আপনি স্ক্রিন শেয়ার দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আপনার স্ক্রিনে শুধু হোয়াইট বোর্ড দেখতেছি, শুধু হোয়াইট বোর্ড। আমি যেটা বলতেছি ওইটা তো হলো স্ক্রিনটা শেয়ার দিছি আপনার স্ক্রিনটা, পরে আরেকটা আছে যেটাতে আমি কাজ করি না, এটাতে আমি কাজ করতে পারবো না? যেটা হোয়াইট দেখতেছেন এর মধ্যে কিছুই দেখতেছেন না, শুধু হোয়াইট, এর মধ্যে তার কিছুই দেখতে পাচ্ছেন। জি ভাই আপনি উইন্ডোজ কিটা চাপেন তো ভাইয়া। আমি সেটাই বললাম, উইন্ডোজ কি চাপতে বললাম। উইন্ডোজ কি চাপছেন আপনি? জি জি তাও তো পায় না কিছু। আপনার এনিডেস্ক আছে, একটা এনিডেস্ক ডাউনলোড করেন নূর মোহাম্মদ ভাই। ভাইয়া নিচে একটা প্লাস চিহ্ন আছে, ওই ক্লিক করতে বলেন। নিচে একটা প্লাস চিহ্ন আছে, ওখানে যে ক্লিক করেন তো। উনি মনে হয় জুমের মধ্যে ইসের মধ্যে গেছে আর কি। এই আমাদের নূর ভাই নিচে দেখেন একটা প্লাস সাইন আছে নিচে ডান দিকে, এখানে যে ক্লিক করেন তো। হ্যাঁ এখানে কি কিছু দেখাচ্ছে? ওই হোয়াইট বোর্ডে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি জুম থেকে বের হয়ে যান, জুম থেকে ক্লাস থেকে লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, ক্লাস থেকে লিভ নিয়ে আবার জয়েন করেন ওই লিংকই। হ্যাঁ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন ভাইয়ের, আব্দুল বাসিত ভাই। বাসিত ভাই কি প্রবলেম আপনার? আচ্ছা এখন আই ড্রপার নিবেন, আই ড্রপার হচ্ছে কালার কপি করার জন্য। আপনি আই ড্রপার
আইড্রপার না, মানে সাইড দিয়ে ফেটে যাচ্ছে, দেখেন এই যে সাইড দিয়ে ফেটে যাচ্ছে। হ্যাঁ, আপনাকে বলা হয়েছে 3.5/2 ইঞ্চি নিয়ে কাজ করতে। আপনি যদি 3.5/2 পিক্সেল নিয়ে কাজ করেন তাহলে তো ফাটবেই। পিক্সেল না নিচে ইঞ্চি নিচে ভাইয়া দেখতে। ফাইল থেকে নিয়ে যান তো। সরি ভাই, ইঞ্চি নেওয়া আছে। এই না, ইঞ্চি তো নিতে হবে, ইঞ্চি নিতে হবে। আমি ইঞ্চি নিতে বলতেছি, পিক্সেল নিতে বলি নাই, ইঞ্চি নেন। তো ইঞ্চিতেই তো ভাইয়া আছে। রেজোলিউশন 300 আছে? হ্যাঁ আছে। দেখি, ওকে দেন। আপনার কম্পিউটার কনফিগারেশন 3.5 নিতে বলছিল তো 5.3 নিয়ে আসি। রেক্টেঙ্গুলার টুলে মনে হয় পাথ দেওয়া আছে। তাহলে আপনি 3.5 এর জায়গায় কি নিয়েছেন? 5.3 না, 3.5 আর নিচে নেবেন 2। এটা ওনার এই প্রবলেম না, ওনার অন্য কোন প্রবলেম হচ্ছিল আর কি। 3.5 নেন, হ্যাঁ নিচে 2 দেন। আমার তো ভাই এইটা নিয়ে এইটা মেজর প্রবলেম না। মেজর প্রবলেম হচ্ছে ভাই আমার ওই যে ইয়াটা ফেটে যাচ্ছে। দেখি আবার নেন। জাস্ট আমি এমনিতে নিলাম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া কালার দেন, বোঝা যায় না। সে কালার দিতে পারতেছে না। আর দেখেন তো কি প্রবলেম। ঠিক আছে, একটা দিলেই হবে, একটা দিয়েই দেখান। আচ্ছা ভাই, আপনার এটা শার্প না, এটা হচ্ছে আপনার স্মুথ না কোথায়। আমি বুঝতে পারছি আপনি কি প্রবলেমের কথা বলতেছেন। তার হচ্ছে শেপগুলো দেখেন একটু কোনা কোনা দেখা যাবে। এই যে ফেটে যাচ্ছে ভাইয়া, এই যে ফেটে যাচ্ছে, শেপ এই যে এক্সটেন্ড ফেটে যাচ্ছে। যে আপনি ক্লাস শেষে আমার সাথে জুমে থাকবেন, ক্লাস শেষে বা এনি ডেজ দিন। হ্যাঁ, গ্রাফিক্সের প্রবলেম মনে হয়। এটা সলভ করা যাবে, সমস্যা নেই। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আর কারো কোনো প্রশ্ন? আমরা নেক্সট টপিকে চলে যাব। এটা করতে পারছি সবাই? ভাইয়া একটু ইয়াটা দেখো তো, ওই যে 3D যেটা হচ্ছে, এই যে একটা ভিউ, একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল, ওটা সংযোগ দিচ্ছে কিভাবে ওটা দেখো। ওকে আচ্ছা, একটু দেখি, আমরা একটু দেখি, সবাই একটু দিকে আসি, সবাই ক্লাসে আসি। সবাইকে বলছি সবাই ক্লাসে চলে আসেন, সবাই সবার কাজ রাখেন। গৌতম ভাই কোনো প্রবলেম? গৌতম ভাই আরেকটু আগে থেকে দেখ। আমি আবার দেখাচ্ছি, আমি আবার দেখে সময় দিচ্ছি। গৌতম ভাই আচ্ছা, ওকে, সবাই একটু দিকে চলে আসি, সবাই ক্লাসে চলে আসি, সবাই কাজ রাখি, হাতের কাজ রাখি। আমার সাথে যারা প্রতিযোগিতা করবে তারা পারবে না, ঠিক আছে? প্রতিযোগিতা করার দরকার নাই। আগে দেখেন, আমি কাজ করতে বললে তারপরে কাজ করেন। এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে আমি 2টা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, একটা শেপ নিতে হবে যেটা 3.5/2। আমরা জাস্ট একটা ক্লিক করলাম, 3.5/2 আমরা একটা শেপ নিলাম। এরপরে এই শেপটার মধ্যে যে কালার আছে, রেড কালার আমরা দেখতে পাচ্ছি, রেড কালারটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে অন্য কোনো কালার দিলেও দিতে পারি। আমরা লাইক হালকা একটু ক্রিম কালার দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার একটা শেপ। এরপরে কি করতে হচ্ছে? এরপরে আরেকটা শেপ নিতে হচ্ছে। এটা এখানে এই শেপটা নেওয়ার জন্য জাস্ট একটা রেক্টেঙ্গেল আমরা নিলাম এবং আইড্রপার টুল দ্বারা আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই শেপটাকে হালকা করে একটু এদিকে বাঁকা করে দিলাম। এরপরে আরেকটা রেক্টেঙ্গেল টুল থেকে আমরা আরেকটা শেপ নিচ্ছি, যেটা হচ্ছে আইড্রপার দিয়ে আমরা রেড কালার দিচ্ছি। আইড্রপার দিয়ে ইউজ করছি। আইড্রপার হচ্ছে একটা টুল যার দ্বারা বিভিন্ন কালার থেকে কপি করা যায়। এবার এই শেপটাকে আমরা এখান থেকে 2টা বিন্দুকে ধরবো, কিন্তু যখন আমরা ধরতে যাচ্ছি তখন দেখেন এই ব্যাকের শেপটা নড়তেছে, এই পেছনের শেপটা নড়তেছে, বারবার ঝামেলা করতেছে। খেয়াল করছেন? পেছনের এই শেপে ঝামেলা করতেছে, যে কারণে আমি বলেছি যে আপনারা শিফট ধরবেন। শিফট, এই বিন্দুটাকে একবার সিলেক্ট করবেন, শিফট ধরে এই বিন্দুটাকে সিলেক্ট করবেন, 2 বিন্দুকে সিলেক্ট করে এরপর মুভ করে আপনি এই পর্যন্ত মিলাই যান। এই পর্যন্ত মিলাই দিলেন। হ্যাঁ, মুভ কি শিফট ধরা অবস্থায় করতে হবে? শিফট ছেড়ে দিলে প্রবলেম নেই, শিফট শুধু ধরার জন্য। ও, এই পর্যন্ত আসার পর এরপর আমি একটা
ত্রিভুজ নিব, যেটা পলিগন টুল থেকে। পলিগন টুল থেকে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ যদি 5 ভুজ থাকে তাহলে কি করবেন, 6 ভুজ থাকলে কি করবেন, জাস্ট এটা মাউসে ক্লিক করেন, সেখানে 3 লেখা দেন, এন্টার দিলেই একটা ত্রিভুজ চলে আসে। এর কালারটা একটু চেঞ্জ করে আমরা অন্য কালার দিচ্ছি। ভাই আমার একটা প্রশ্ন ভাই, ভাই আপনি যে এই যে ভিজিটিং কার্ডটা নিছেন সেটা তো আমি পাচ্ছি না, আপনি যে কালার পিক করে লাগাচ্ছেন সেটা যদি প্র্যাকটিস করতে বলছিলেন আমি তো পারি নাই। ভেরি গুড। জি, কালার পিক না করতে পারলে অন্য একটা ভিজিটিং কার্ড নিয়ে কাজ করেন, অন্য একটা কাজ, জাস্ট কালার পিক করাটা শিখেন। আমি ইমেজগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আমি দিয়ে দিব। আচ্ছা এবার এই যে শেপটা, এই শেপটাকে জাস্ট আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই বিন্দুটাকে এই কোণায়, এই বিন্দুটাকে এই কোণায়, আর এই বিন্দুটাকে এই কোণায়, এই বরাবর আমি দিয়ে দিলাম। এরপর জাস্ট কালারটাকে আমি লাল কালার থেকে একটু ডিপ দিব, লাল কালার থেকে একটু ডিপ কালার দিয়ে দিচ্ছি। আমারটা শেষ, দেখে একটা 3D ভিউ মনে হবে। আমি সেম জিনিসটা আবার করছি অন্য একটা ভিজিটিং কার্ড। একটু দেখেন, সবাই দেখেন। ফার্স্টে একটা রেক্টেঙ্গেল, যেটা 3.5/2, 3.5/2, এটা একটা শেপ, ব্যাক এন্ড। এখানে আমরা কোন একটা কালার দিই, ক্রিম কালার, হালকা একটা ক্রিম কালার দিই, অ্যাশ কালার। এখানে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটার রং দিব আমরা এখন ব্ল্যাক কালার, রেক্টেঙ্গেলটার রং দিব আমরা ব্ল্যাক। একটু দেখেন এই শেপটা একটু বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে কি করব, নিচ থেকে একটু ধোয়াটা সুন্দর করে একটু শর্ট করে দিব, ছোট করে দিব। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই শেপটাকে চাইলে আমরা এদিকে ছোট বড় করে দিতে পারি। এই সাইডে আমি একটু শর্ট করে দিলাম, শর্ট করে দিলাম। এবার রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলের কালার আমরা এখান থেকে রেড দিচ্ছি। এবার এইখান থেকে পলিগন টুলে যে একটা ত্রিভুজ নিব, আমরা ত্রিভুজ নিয়ে সেই ত্রিভুজের কালারটা একটু ডার্ক করে দিচ্ছি। আর ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই শেপটাকে নিয়ে আমরা একটা বিন্দুকে আমরা মুভ করে এখানে রাখছি, একটা বিন্দুকে মুভ করে আমরা এখানে রাখছি, একটা বিন্দুকে নিয়ে আমরা মুভ করে এখানে রাখছি। এখানে আমাদের ত্রিভুজ চলে আসতেছে। জি, আমরা কে বুঝিনি, কোথায় বুঝিনি? এই দুটার মধ্যে থেকে আমরা কে কোথায় বুঝিনি বলেন? ভাইয়া মনে হয় ক্লিয়ার ভাইয়া, সিলেকশনটা ওই যে চারটা দুটো বিন্দু আসে, এটা মনে হয় একটু সমস্যা আছে। তো কাজ থেকে যে এটা মনে হয় সিলেকশনটা বুঝতে পারিনি ভালো। জি ভাইয়া, সিলেকশনটা দুটো বিন্দু। হ্যালো, জি ভাই বলেন। ভাই আমি আসলে নেটের কারণে কথা বুঝতে পারিনি। আপনার যে প্রথম ফার্স্ট যে ভিজিটিং কার্ডের পেজটা আছে না আপনার, ওইখানে যেটা হচ্ছে যে রেড কালারের যে হচ্ছে এই মানে আপনার যে ইয়েটা, আর হচ্ছে ডিপ কালারের এটা একটু যদি আরেকবার দেখাতেন আর কি। আচ্ছা, ক্লাস ভিডিও রেকর্ড হয়েছে, ক্লাসটা ভিডিওটা দেখে পরবর্তীতে বারবার দেখে নেবেন, মানে ট্রাই করে নেবেন, আমি তারপরেও দেখাবো আপনার। আচ্ছা, এখানে যে একজন ভাই বললো যে সে এই সিলেকশন করাটা বুঝতেছে না, ধরেন এখানে এই যে তিনটা বিন্দু থেকে বলেন তো যে কোন বিন্দুটা আমার সিলেক্ট করা? তিনটা বিন্দু সিলেক্ট করা, তিনটা বিন্দু সিলেক্ট করা। তাহলে এখন বলেন তো যে কোন বিন্দুটা সিলেক্ট করা? এখনো তিনটা বিন্দু সিলেক্ট করা, দেখে বলেন। একটা ভাই, একটা গৌতম ভাই, তিনটা বিন্দু সিলেক্ট করা, এখন একটা। আচ্ছা, গৌতম ভাই কিছু মতো স্লো, এইজন্য। আচ্ছা গৌতম ভাই, এই যে একটা বিন্দু সিলেক্ট করা, কোনটা, উপরটা না নিচেরটা? উপরেরটা। তাহলে আমি যদি এখন উপরেরটা মুভ করি তাহলে শুধু উপরেরটাই মুভ হইতেছে, তাই তো? হ্যাঁ, উপরেরটা মুভ হচ্ছে। এখন আমি যদি এই যে পলিগন 5 কোণা যেটা, এখানে আমি যদি এই বিন্দু আর শিফট কিবোর্ডে ধরে এই বিন্দু, দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করে রাখি, এখন বলুন তো কয়টা বিন্দু এখানে সিলেক্ট করা? ওই যে ওখানে মেসেজ দিয়ে আটকে গেছে, মেসেজ উপরে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটো বিন্দু। দুইটা। এবার আমি যদি মুভ করি তাহলে কয়টা মুভ হইতেছে? দুইটাই তো মুভ হয় নাকি? দুটো মুভ হবে। দুইটা। এটাই এই জিনিসটা ট্রাই করে দেখ।
কার কি প্রশ্ন বলেন? এই দুটো করেন, এই দুটো করেন, এই দুটো করে চ্যাট বক্সে ছবি দেন, যাদের যাদের হইছে চ্যাট বক্সে ছবি দেন। ভাইয়া চ্যাট বক্সে ছবি দিতে হয় কিভাবে? ওই ফাইলের ওইখানে গিয়ে? হ্যাঁ হ্যাঁ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, ভাইয়া অনলাইন থেকে যে ভিজিটিং কার্ডের ছবিটা এখানে আনছিলেন ওইটা কিভাবে আনছিলেন? ওটা তো আমি আনতে পারছি না। কোনটা ভাই আবার বলেন, প্রশ্নটা বুঝান। ভিজিটিং কার্ডের যে ছবিটা এখানে আনছেন টেক্সটটা, ওইটা কিভাবে আনছিলেন? ওইটা একটু আনতে পারছি না। কোন একটা ভিজিটিং কার্ডকে গুগলে যে কপি করতেছি, কপি, ঠিক আছে? আমি কোন একটা কার্ডকে গুগলে যে জাস্ট মাউসের রাইট ক্লিক করে কপি করতেছি, কপি, কপি করে এখানে এসে কিবোর্ডের কন্ট্রোল ভি দিচ্ছি, কন্ট্রোল ভি দিলে চলে আসে। এবং অনেক বড় থাকলে সেটাকে একটু জুম আউট করে ছোট করে নিব আমরা। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই পর্যন্ত কার কোথায় প্রবলেম হয়েছে? আগেও বলেছি, এখনো বলতেছি, ক্লাসে কোনো ইগো প্রবলেম রাখা যাবে না। যার যেখানে প্রবলেম মাউথপিস ওপেন করে প্রশ্ন করতে হবে। ভাইয়া কিছু বলতে যাই। বলে ফেলেন। ভাইয়া এই যে আমরা যে 3.5/2 এর একটা যে সাইজটা নিলাম, ওইটা আমি আমার যে দুইটা পেজ নিছি ওর উপরে রাখলে কেন জানি বাঁকা তেরা হচ্ছে, একদম ওর সঙ্গে মেকআপ হচ্ছে না। স্ক্রিনশটটা কর, স্ক্রিনশট করে আমাকে দেখান। ভাইয়া আমি তো ফোনে। তাহলে কি হবে আপু? শেয়ার করার জন্য তো জুমে কম্পিউটার, মানে কম্পিউটারে জুম থাকতে হবে। মানে কম্পিউটারে জুম নাই কেন আপনাদের? কম্পিউটারে ক্লাস তো হচ্ছেই না। আমি ফোনে ক্লাস করি আর ল্যাপটপে প্র্যাকটিস করি, এই কারণেই। তাহলে ছবি তুলে দেখান, তাহলে ছবি তুলে গ্রুপে দেখান। আচ্ছা ভাইয়া। স্যার ভাইয়া আমার কাজটা একটু দেখবেন। দেখেন তো। বিশ্বজিৎ ভাই অবশ্যই দেখবো। বিশ্বজিৎ ভাই কিভাবে দেখাবেন? জুমে স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করি স্যার। হ্যাঁ করেন। ভাই আমি স্ক্রিন শেয়ার করছি, আমারটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখবো, স্ক্রিন শেয়ার করে রাখেন, যাদের প্রবলেম স্ক্রিন শেয়ার করে রাখেন। হ্যাঁ আমাদের উপমা আপু বলেন। ভাই ওই যে উপরেরটা আমি কোনোভাবে সমান করতে পারতেছি না। জুম করেন, জুম। স্যার আমি করছি স্যার। ওকে একটু ওয়েট করেন, দেখছি। জুম করেন আপু। ভাই এখানে যে জুম করব, কন্ট্রোল প্লাস দেন, ওটা ওইখান থেকে করার দরকার নাই, কন্ট্রোল প্লাস দিয়ে শিখেন। কিবোর্ডের কন্ট্রোল প্লাস দেন আপু। জি ভাই দিচ্ছি। রনি বলতেছে। এই সে বিশ্বজিৎ ভাই মাউথপিস অন অফ রাখেন। ভাই এটাকে প্যান করে নিচে নামাবো কিভাবে? আচ্ছা ছিল, একটু ওয়েট করি, আমরা একটু একজন একজন করে। এই যে দেখেন, হ্যাঁ গুড। আরেকটু জুম করেন আপু। আরো জুম করব ভাইয়া। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে বলেছি। এবার দেখেন তো, এবার আরেকটু এবার উপরে যান, আবার উপরে যান। হ্যান্ড টুল দে, ভেরি গুড। হ্যান্ড টুলের ব্যবহার তাহলে জানেন। ওকে এবার দেখেন কোনো ফাঁকা দেখা যায়? না ভাইয়া দেখা যায় না, আসলে ওটা চোখে লাগতেছিল। হ্যাঁ ওটা চোখে লাগে, ওটা ভুল, দৃষ্টিভ্রম। আচ্ছা আমরা আরেকজনের স্ক্রিন দেখছি এই মুহূর্তে, আরেকজনের স্ক্রিন দেখছি। এই স্ক্রিনটা কার? ভাই ওটা আমারই। না না এটা আপনার না, ইউজার। ও আচ্ছা, আমারটা তাহলে লোড নেয়নি এখন। এটা কার স্ক্রিন? আমি মুহূর্তে ইউজার আমারটা ভাই, আজকে নাম দেওয়া হয় না। ইউজার দুইজন, আর আমি চিনব কেমনে যে কোন ইউজার? এইজন্যই বলছি যে যার নিজের নাম দিতে। এখন গৌতম ভাই স্ক্রিন দেখছি। ভাই ভাই এই যে আমি সিলেকশনটা পাচ্ছি না। আচ্ছা কি সিলেকশনটা, লাল শেপটাকে সিলেক্ট করেন। আচ্ছা লালটাকে আমি সিলেক্ট করি। সিলেকশন টুল না ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, জাস্ট একটা সিলেক্ট করলাম। আচ্ছা সিলেক্ট করলাম। কই আপনি দেখতে পাচ্ছেন না, ক্লিক দেন। সিলেক্ট করছি আমি। এবার দেখেন চারটা বিন্দু ভাইসা উঠছে, উপরের দ্বি বিন্দুটাকে
উপরের একটা বিন্দুতে ক্লিক করেন। হ্যাঁ, উপরে একটা বিন্দু, সেখানে যে একটা ক্লিক করেন, উপরের বিন্দুটাকে ক্লিক করেন, সিঙ্গেল ক্লিক। হ্যাঁ, এবার শিফট ধরে পাশেরটা করেন। শিফট ধরে পাশেরটা, হ্যাঁ পাশেরটা করলাম শিফট ধরে। এবার আবার ওখানে যে ক্লিক করে মুভ করেন, শিফট ছাড়া, শিফট ধরা লাগবে না, ওখানে যে ক্লিক করে মুভ করেন, এক ক্লিকে মুভ, ক্লিক করে মুভ মুভ মুভ, একদিকে যাচ্ছে, একদিকে যাচ্ছে কারণ আপনি ছেড়ে দিয়েছিলেন। আর এখানে একটা কাজ করেন, আবার শিফট ধরেন, আবার ব্যাকে যে আবার শিফট ধরেন, আরো কয়েকটা শেপ নেন, এখানে আরো কয়েকটা শেপ। আচ্ছা, প্রোটেক্টিভ। কারোর প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করে রাখেন। ভাই এটা কাট স্ক্রিন। সাজিদ ভাই কি প্রবলেম? ভাই এটা কাট স্ক্রিন বোঝা যাচ্ছে না। কারো কোনো প্রবলেম হলে স্ক্রিন শেয়ার করে রাখেন। আচ্ছা, আমাদের এই মাউথপিস আমরা অফ রাখি সবাই। আচ্ছা, গৌতম ভাই মাউথপিস অন করে আমার সাথে কথা বলেন। তো আমরা কোন একটা শেপকে জাস্ট সিলেক্ট করব, কোন একটা শেপকে জাস্ট সিলেক্ট করব। এবার ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, ডাইরেক্ট সিলেকশন টুলে যে দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করুন তো ভাই, দুইটা বিন্দুকে একসাথে সিলেক্ট করুন তো। শিফট ধরে সিলেক্ট করে মুভ করতে হবে, শিফট ধরে, শিফট ধরে। ছাড়েন ওই শেপটাকে, ছাড়েন, অন্য শেপ করেন, অন্য শেপে করেন। হ্যাঁ, উপরের দুটো বিন্দু, উপরের দুটো বিন্দুকে সিলেক্ট করেন, শিফট ধরে পাশেরটা। হ্যাঁ, এবার মুভ করেন, মুভ, এবার মুভ। আচ্ছা, আমাদের গৌতম ভাই আসলে ভুল হইতেছে, তাকে মানে গৌতম ভাই একটু সবকিছু বাদ দিয়ে আমার স্ক্রিনে দেখবেন। গৌতম ভাই সবকিছু বাদ দিয়ে আমার স্ক্রিন দেখবেন, আমি আবার দেখাচ্ছি। জি, সবার এখানে ইউজারের স্ক্রিন দেখতেছেন, আমি সবাইটা ইউজারটাই দেখতেছি। ইউজারের স্ক্রিন কে? ইউজার কে? এই মুহূর্তে ইউজার একজন আছে, তার স্ক্রিন কে? ইউজার নামে কে কে আছেন? যারা যারা ইউজার নামে আছেন ঝটপট করে বলেন, নাহলে এখন রিমুভ খাবেন। হ্যাঁ, ওইটা আমারটা, ওইটা কিছুতেই তো যাচ্ছে না, আমি তো নিজেও ওইটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কেউ ইউজার নামে আছেন? ওকে, আমাদের গৌতম ভাই, আমাদের গৌতম ভাই এসে চলে আসেন। গৌতম ভাই আমাদের স্ক্রিনে চলে আসেন, আমার স্ক্রিন দেখেন। আমি সবার স্ক্রিন অফ করে দিচ্ছি, সবার স্ক্রিন অফ করে দিচ্ছি, সবাই আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন, কথা শুনতে হবে, কথা শুনতে হবে, সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন। গৌতম ভাই আমার সাথে কথা বলেন। গৌতম দা, ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। এই যে একটা শেপ করছেন, হ্যাঁ, এই একটা শেপ, এই একটা শেপ, এই একটা শেপ। তো আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুলে আছি, এই শেপটাকে সিলেক্ট করলাম, জাস্ট এই শেপের চারটা বিন্দু কিন্তু সিলেক্টেড, চারটি বিন্দু সিলেক্টেড। এইখানে শিফট ধরে একটা ক্লিক, শিফট ধরে এখানে আরেকটা ক্লিক, একটা ক্লিক শিফট ধরে, এরপর এখানে ক্লিক করে মুভ। এখানে শিফট ধরে একটা ক্লিক, এখানে আরেকটা ক্লিক করে মুভ। আচ্ছা, এখানে আপনার যে প্রবলেমটা হচ্ছে আমি আপনাকে বলি কি প্রবলেমটা হচ্ছে। আপনি শিফটটা ধরতেছেন উল্টাপাল্টা করে, আপনি শিফটটা আগে ধরে রাখেন, আগেই শিফট ধরে রাখেন, একবার এখানে একবার এখানে, দুটাকে ক্লিক করে তারপর মুভ করেন। আচ্ছা, এখানে গৌতম ভাই আপনি সিসি তে আছেন না CS6 এ আছেন বলেন তো? CS6 এ আছি। CS6 এ আছেন? CS6 এ আছি। ওকে, তাহলে আবার দেখেন, আবার দেখেন, একটু মনোযোগী হন একটু। জাস্ট বাইরে থেকে একসাথে ধরলাম, বাইরে থেকে, বাইরে আর কোন শেপ আছে এর পেছনে? এই সবুজের হলুদের পেছনে আর কোন শেপ আছে? না, একটাই। জাস্ট বাইরে থেকে ধরলাম, এই দুটাই ধরলাম, এরপরে মুভ করা। এক নাম্বার ওয়ে, ঠিক আছে। দুই নাম্বার ওয়ে, আগে একটাকে ধরে নেওয়া, আগে একটাকে ধরে নেওয়া, এরপরে শিফট ধরে আরেকটাকে ধরা, একটু উল্টা। আগে আগে একটাকে ধরে নেওয়া, আগে একটাকে আমি ধরলাম, এটাকে ধরলাম,
শিফট ধরে এরপরে আরেকটাকে ধরলাম, তারপর আমি মুভ করতেছি। ঠিক আছে। যে কার কোনো প্রশ্ন ঝটপট ঝটপট? আমরা আজকে ক্লাস একটু আগে আগে শেষ করব। ভাই আমি শেয়ার করব? হ্যাঁ বল, ঝটপট করেন। ভেরি গুড, আপনার কাজ সুন্দর হয়েছে। বাট স্ট্রোক নিয়েছেন কেন? স্ট্রোক নেওয়া যাবে না। আকিব খান, এত স্ট্রোক নেওয়া যাবে না। স্ট্রোক সব অফ রাখেন। স্ট্রোক নিয়ে আমরা কাজ করব না। ভাই আমি স্ক্রিন শেয়ার করি? হ্যাঁ করেন। জি ভাই। হ্যাঁ সুন্দর হয়েছে, আপনি তো ভালো কাজ পারেন। কিন্তু এই যে 3D যে কাজগুলো করানো হলো এটা তো পারেন নাকি? নাকি করেন নাই কোনটা? 3D এর মধ্যে যেটা ভিউ দেওয়া হয়। ভাই আমি শেয়ার করব একটু? হ্যাঁ করেন। হ্যাঁ জ্যোতির্ময় ভাই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড। কখনো স্ট্রোক নিয়ে কাজ করা যাবে না। যেসব জায়গায় যার স্ট্রোক আছে সেগুলোকে ইয়ে করে ফেলেন, স্ট্রোককে ভ্যানিশ করে ফেলেন, স্ট্রোককে অফ রাখেন। জি আমি এই মুহূর্তে নূর মোহাম্মদ ভাই আপনার স্ক্রিন দেখছি। নূর মোহাম্মদ ভাই কি প্রবলেম? নূর মোহাম্মদ ভাই কথা বলেন। নূর মোহাম্মদ ভাই কথা বলেন। ভাই স্ট্রোক কি? স্ট্রোক কি? স্ট্রোক কি? আজকের ক্লাস স্ট্রোক কি? এই প্রশ্ন কেমনে করলেন? গত ক্লাসটা আমি স্ট্রোক ভালো মতো বুঝছি। এই স্ট্রোক কি একজন বলেন। সাজিদ স্ট্রোক কি বলেন? নূর মোহাম্মদ ভাই কথা বলেন। একটা বর্ডার নিলে এটা আশপাশে ভাই অন্য একটা কালার বা ডার্ক হয়ে যায় স্যার, ভাই এটা স্ট্রোক। মানে একটা শেপের বর্ডারের যে কালার সেটা কি স্ট্রোক বলে নাকি? হ্যাঁ নূর মোহাম্মদ ভাই আপনার সফটওয়্যার জি জি ভাই আপনার ওটা সফটওয়্যার ই কোথায়? করে দিছি। আচ্ছা ভাই ওটা মিনিমাইজ করছি। আসলে হলো যে আমি এটা যখন আপনার স্ক্রিনটা দেখতেছিলাম, আবার আমি যখন স্ক্রিনে কাজ করতে থাকবো তখন ওই আমারটাতে যে কাজ করতেছি আর আপনারটাতে শেয়ারের অপশন আছে। এখন কোনটাতে ক্লিক করে ওটাই করব। আমি তো যেটা ওই যে কি বলে ইলাস্ট্রেটর ওপেন করলাম। আপনাকে সফটওয়্যার ওপেন করেন। ইলাস্ট্রেটর ওপেন করেন। নূর মোহাম্মদ ভাই ইলাস্ট্রেটর ওপেন করেন। জি জি করতেছি। এইটাই হয়ে গেছে। আচ্ছা ভাই আপনি কি করেন, আমি এটা করতেছি। আমার এটা অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে, আমি পরে করতেছি। আপনি অন্যদের সাথে কথা বলেন, আমি তারপরে আপনাকে শেয়ার দিচ্ছি। ওকে আচ্ছা আমাদের মাসুদ রানা ভাই, এমডি মাসুদ রানা স্ক্রিন দেখছি। মাসুদ রানা ভাই কি প্রবলেম? যাদের প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার করে রাখেন। ভাই আমি এই জায়গায় পলিগন টুলটা নিতে পারতাছি না। এই জায়গায় পলিগন টুলটা নেব না, এটা পাবেন কিভাবে? আপনাকে বলা হয়েছে যে রেক্টেঙ্গেল টুলের মধ্যে যাইতে। আপনি যদি লাইন টুলের মধ্যে যা খুঁজেন তাহলে তো পাবেন না। পাশের টুল, হ্যাঁ এখানে ক্লিক করে ধরে রাখেন। ওই টুলের মধ্যে যে ক্লিক করে ধরে রাখেন, টুলের মধ্যে। ও সরি ভাই। হ্যাঁ ক্লিক করে ধরে রাখেন, নিচের দিকে দেখেন পলিগন। হ্যাঁ ভাই পাইছি পাইছি। থ্যাংক ইউ ভাই। জি এরপরে কার প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করে রাখেন ঝটপট। আহমেদ প্রিন্স ভাই কি প্রবলেম বলেন? সাজিদ আমি তো, আপনারাও তো দেখবেন, আমি তো সবার স্ক্রিন দেখতেছি। সাজিদ প্রবলেম কি? আরেকজনের স্ক্রিন দেখলে কি প্রবলেম সাজিদ ভাই? ভাইয়া তুমি আরেকজনের সাথে কথা বলতেছো, তার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। হ্যাঁ আর আপনি সাজিদ আপনি সবাইকে আপনি আপনি করে বলবেন। আপনি সবাইকে আপনি বলবেন, আপনার বড় হোক ছোট হোক, আপনি সম্ভবত ক্লাস 7 এ পড়েন, সবাইকে আপনি বলবেন। এই ক্লাসে যারা আছে সিনিয়র হোক জুনিয়র হোক সবাইকে আপনি বলবেন, ঠিক আছে? আচ্ছা এখানে আমি একজন স্ক্রিন দেখতে পাচ্ছি। আহমেদ প্রিন্স ভাই আপনার কি প্রবলেম বলেন? আহমেদ প্রিন্স ভাই বলেন, কথা বলেন না কেন আহমেদ প্রিন্স ভাই? ভাইয়া দুইটা পেজ কিভাবে নিব? দুইটা পেজ কিভাবে নেবেন? ফাইল থেকে যখন নিউ যে ডকুমেন্ট নেই তখন আমরা আর্টবোর্ড হচ্ছে দুইটা নিতে হবে। ও আচ্ছা জি ভাইয়া হ্যালো। নামটা বলেন। জি ভাই আমি আহমেদ প্রিন্স বলছিলাম। হ্যাঁ বলেন আপনার কি প্রবলেম? আমি আপনার স্ক্রিন দেখছি, ভালো হয়েছে তো, শুধু কালারটা চেঞ্জ করেন। একটু যদি দেখবেন কোনো ভুল আছে কিনা আপনার।
না কোনো ভুল নাই, জাস্ট কালারটা চেঞ্জ করে দেন। ওই যে 3D করছেন যে ওই কালারটা একটু চেঞ্জ করে দেন। আপনি কোন টুলে আছেন? আপনি কোন টুলে আছেন? টুল চেঞ্জ করেন। কোন টুলে আছেন? আমি স্ক্রিন শেয়ার দিছি তো এখানে কাজ করতেছে না নাকি আমি বুঝতেছি না। আপনি হচ্ছে এই অ্যানোটেশন আছেন, অ্যানোটেশন মানে স্ক্রিন জুমের মধ্যে দাগাইতেছেন আপনি। আচ্ছা অ্যানোটেশন না, আচ্ছা আচ্ছা মাসুদ রানা ভাই কি প্রবলেম? ঝটপট। ভাইয়া আমার প্রবলেমটা সলভ হচ্ছেই না। আব্দুল বাসিত ভাই স্ক্রিন শেয়ার করে রাখেন। মাসুদ রানা ভাই এখানে না, এখানে না, ওখানে। আমার প্রবলেম তো একবার স্ক্রিনে দেখলেন, ওই যে ফেটে যাচ্ছে সাইড দিয়ে। তো ওয়েট করেন, আমি ক্লাস শেষে বলছি, ক্লাস শেষে আমার আগের ইলাস্ট্রেটর এটা হয়নি। হ্যাঁ এটা ঠিক করে দিব, ঠিক করে দিব। আচ্ছা ইনশাআল্লাহ। ভাই আমার ওই স্ক্রিনটা ফেটে যাচ্ছে ভাই। ওকে ওয়েট করেন, ক্লাস শেষে পিক্সেল কম হয়ে গেছে, ক্লাস শেষে ঠিক করে দিব। আচ্ছা আমাদের এক ভাই প্রবলেম পড়ছে, মাসুদ রানা ভাই। মাসুদ রানা ভাই কথা বলেন। ভাই এইটা তো হইতেছে না ভাই, আবার ওই দেখেন ক্লিক করে ধরে রাখেন, মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখতে হবে, এখানে যে ক্লিক করে ধরে রাখেন। আপনার সাথে কথা বলার সময় হয় কিন্তু পরে আর কেন জানি হইতেছে না এরকম মনে হয়। আপনি সারাক্ষণ আমার সাথে কথা বলবেন। এই মিশুর রহমান ক্যামেরা অফ রাখেন। এই আর্টবোর্ড তো খুঁজে পাই নাই। ফাইল থেকে যখন নিয়ে যাই তখন আমরা আর্টবোর্ডে যাই। পলিগন টুলে যান, পলিগন টুল। মাসুদ রানা ভাই পলিগন টুলে যান। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ এবার এখানে ক্লিক করেন, একটা ক্লিক করেন। এবার 3 লেখেন, 3। ভাই বাইরে গেছে খুঁজে পাইতেছেন না, এতই ছোট। আচ্ছা ধরে টানেন, মাউস দিয়ে ধরে টানেন। এই তো হ্যাঁ, এবার মন মতো নিয়ে নেন। কালারটা চেঞ্জ করে ফেলেন। কালার বন্ধ করা, কোনো কালার ওখানে বন্ধ করা, কোনো কালারই নাই ওখানে। কালার দেন। ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুল। এবার একটা শেপকে এক জায়গায় নিয়ে আসেন। শাকিল বলেন, শাকিলের কি প্রবলেম? শাকিল ভাই হইছে তো? যাদের হইছে তারা স্ক্রিন শেয়ার করতেছেন কেন? যাদের হয়নি তারা একটা একটু ছোট আর একটা বড়, এটা কি কোনো সমস্যা হবে? না সমস্যা নাই, একটু মোটা আছে। সমস্যা নাই, এখন তো কাজ শিখতেছেন, এখন কোনো ভুল নাই। যা ভুল করবেন ভুল থেকে শিখবেন। এখন কাজ শেখার সময় যত ভুল করবেন তত শিখবেন। সাজিদ আপনি এখনো বলতেছেন যে আপনি একজন স্ক্রিন দেখতেছেন, আপনি তো স্ক্রিন দেখবেন। ভাই আর বলি নাই, আমি দেখছি প্রাইভেটলি আপনি আমার লিখছেন। ওয়েট বাহ ভাই এটা ভুলে চলে গেছে মনে হয়। ওকে ওকে ক্লাস সবাই আমার স্ক্রিনে চলে আসেন, সবাই আমার স্ক্রিনে চলে আসেন। সবাইকে বলছি আমার স্ক্রিনে চলে আসেন। একদম ফার্স্ট থেকে আমি রিভিউ ক্লাস নিব, জাস্ট 10টা মিনিট সময় দেন, 10টা মিনিটের মধ্যে আমরা ক্লাস শেষ করে ফেলবো, ঠিক আছে? আজকে একটু আগে ছাড়বো আপনাদেরকে। আচ্ছা ক্লাস সবাই একটু দেখেন, সবাই একটু দিকে চলে আসেন, সবাই সবার কাজ বাদ দেন, সবাই সবার কাজ বাদ দিয়ে আমাকে দেখেন, ঠিক আছে? সবাই সবার কাজ বাদ দিয়ে আমার স্ক্রিন দেখেন। আমরা জাস্ট ইলাস্ট্রেটর সফটওয়্যারে আছি এবং এখানে ফাইল থেকে নিয়ে যাব, ফাইল থেকে নিয়ে যে একটা আর্টবোর্ড নিব। এতক্ষণ আমরা দুইটা আর্টবোর্ড নিয়েছিলাম, জাস্ট ফাইল থেকে নিয়ে যে একটা আর্টবোর্ড নিব। এখানে যে এই যে আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে জাস্ট একটা দিব। এক দেওয়ার পরে ক্রিয়েট দেওয়ার পর একটা আর্টবোর্ড আসছে। তো যখন আমাদের জুম ইন থাকে তখন জুমটা একটু আউট করব। জুম আউট করার জন্য কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করার পর এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে রেক্টেঙ্গেল টুলটা, রেক্টেঙ্গেল টুলের মধ্যে। যেখানে রেক্টেঙ্গেল টুলটা আছে, রেক্টেঙ্গেল টুল 1 নম্বরে আছে, আমরা জাস্ট ক্লিক করলাম এবং 3.5/2 নিয়ে আমরা একটা শেপ নিলাম এবং এই শেপের মধ্যে স্ট্রোক কালার থাকলে সেটাকে অফ করে দিলাম। ফিল কালারের মধ্যে যে সেই কালারটা আমরা অন করে দিলাম। কোনো একটা পছন্দের কালার থাকলে সেই কালারটা আমরা নিয়ে নিলাম। এরপরে এটাকে মুভ করে সুন্দর করে এইখানে রাখলাম। আপাতত এতটুকুই। এরপরে আমরা কি করছি, আরেকটা শেপ নিচ্ছি। রেক্টেঙ্গেল টুলে যে একটা শেপ নিলাম, সেই শেপের মধ্যে কোনো একটা কালার আমরা দিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই শেপটাকে মুভ করে হালকা করে ভিতরের দিকে ঢুকে দিলাম। এবার রেক্টেঙ্গেল টুলের দ্বারা একটা শেপ নিলাম, জাস্ট একটা রেক্টেঙ্গেল। এরপর এটার কালারটা চেঞ্জ করে আমরা ইয়েলো কালার দিলাম। এবার
আমরা এই যে টুলটা এখানে যে শেপ টুল রেক্টেঙ্গেল টুল সেখানে ক্লিক করে ধরে রাখার পর আমাদের এখানে পলিগন টুলটা আসবে। তো পলিগন টুলে যাওয়ার পরে জাস্ট একটা ক্লিক করে ত্রিভুজ আমরা নিব, একটা ত্রিভুজ নিলাম এবং এই ত্রিভুজের কালারটা একটু ডিপ করে দিব, ডিপ কালার দিয়ে দিব, ডিপ কালার দিয়ে দিলাম এবং ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই ত্রিভুজের তিনটা বিন্দু আমার তিন জায়গায় যাবে। একটা বিন্দু এই জায়গায়, একটা বিন্দু এই বিন্দুতে, আর একটা বিন্দু আমার এখানে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। বেশ, এতটুকুই আজকে শেখানো হয়েছে। বলেন কার কোথায় প্রবলেম হয়েছে এটা বুঝতে? ভাইয়া প্রবলেম নাই, এটা বুঝতে পারছি। আচ্ছা, আমরা কিন্তু খুব বেশি যে শিখতেছি তা কিন্তু না, বাট আমি চাই আপনারা যতটুকুই শিখেন প্রপারলি শিখেন এবং সবাই একসাথে শিখেন। ঠিক আছে, আর সবাইকে নিয়ে চিন্তা করবেন। আচ্ছা, এবার আমি কিছু কাজ দিচ্ছি, কাজগুলো জাস্ট দেখেন। আমি এইচডব্লিউ দিচ্ছি, একটা কাজ আমরা শিখলাম। এবার আমরা আরেকটা কাজ করব, সেম ভাবে আরেকটা কাজ করব। জাস্ট আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম 3.5/2 3.5/2 আমরা একটা শেপ নিলাম। তো এই শেপের মধ্যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। জাস্ট রেক্ট্যাঙ্গেল থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দেই। এবার ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা এই শেপটাকে হালকা কার্ভ করে দিচ্ছি, হালকা কার্ভ করে দিলাম। এবার রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। আমরা লম্বা একটা রেক্ট্যাঙ্গেল নিতে চাচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং এটার কালারটা আমরা এখান থেকে রেড কালারটা দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা বিন্দুকে সিলেক্ট করতে হবে, এই বিন্দু আর শিফট ধরে এই বিন্দু। এরপর দুটোকে একসাথে মুভ করে এই পর্যন্ত আনবো। আনার পর বাদবাকি যে একটা এরিয়া সেটার মধ্যে আমরা একটা পলিগন টুল থেকে ত্রিভুজ দিয়ে দিব এবং ত্রিভুজের কালারটা একটু রেড থেকে ডার্ক দিয়ে দিব। এরপর আমরা এইটাকে নিয়ে তিনটাকে তিন জায়গায় মিলাই দিব। একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে, একটা হচ্ছে এইখানে। ব্যাস, আমাদের কাজ শেষ। একটু জুম করে আমরা সুন্দর করে দেখবো, দেখে ম্যাচ করে ফেলবো। বুঝি নাই কে? এইটা যদি বুঝতে পারি তাহলে আমি লাস্ট একটা কাজ দিচ্ছি, সেটা দেখেন। রেক্ট্যাঙ্গেল টুল 3.5/2 একটা শেপ। এবার এখানে একটা স্কোয়ার শেপ, কেউ কোনো কাজ না করে দেখেন, স্কোয়ার শেপ নিলাম। স্কোয়ার শেপ বুঝেন আপনারা? স্কোয়ার শেপ, এই যে একটা স্কোয়ার শেপ। এবার স্কোয়ার শেপটাকে একটা কপি করলাম। কপি করে কিভাবে আমরা সবাই জানি। তো কপি করলাম, কপি করার পর এটা আমি এখানে লাগাইলাম, তো এটার মধ্যে একটু কালারটা ডিপ কালার করে দিলাম। এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে একটা স্কোয়ার শেপ নেওয়া হয়েছে কিভাবে? জাস্ট এতটুকু বুঝতে পারছি কিনা? সবাই একটু চ্যাট বক্স চলে আসি, ক্লাস শেষের দিকে। একটু আগে একটু কিভাবে আনলেন একটু দেখিয়ে দেন। স্কোয়ার শেপ কোনটা আপু? স্কোয়ার শেপটা কোথা থেকে আনলেন? স্কোয়ার শেপ হচ্ছে শিফট ধরতে হয়, শিফট ধরলে স্কোয়ার হয়, শিফট ধরলে স্কোয়ার হবে, শিফট ধরলে স্কোয়ার হবে, শিফট ধরে একটা স্কোয়ার শেপ দিয়েছি। ঠিক আছে, বুঝেছি। জি, বুঝি নাই কে? কথা বলেন। একটা স্কোয়ার শেপ নিয়েছি এবং এটাকে একটা কপি করছি। কপি করে কিভাবে? অল্টা ধরে কপি করলাম এবং কালারটা একটু ডিপ করে দিলাম। এই এতটুকু বুঝি নাই কে? এই দুটো শেপ আমি এভাবে নিয়েছি, এই দুটো শেপ না বুঝেন নাই কে? একটু কথা বলেন। এই দুটো শেপ স্কোয়ার শেপ নিয়েছি, এটা বুঝেন নাই কে? কথা বলেন। বুঝছি ভাইয়া। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই দুইটা শেপের এই দুই বিন্দু যেটাকে শিফট ধরে করা যায়, শিফট ধরে এটা এইভাবে টেনে আমরা একটু উপরের দিকে উঠাই দিলাম। আমরা এইটাকে এখান থেকে এই বিন্দু আর এই বিন্দু, দুই বিন্দুকে একসাথে সিলেক্ট করে হালকা একটু উপরের দিকে উঠাই দিলাম। এই উপরের দিকে উঠাই দেওয়া বুঝছেন আপনারা? এই যে উপরের দিকে আমি কিভাবে উঠাইছি? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। এবার এই যে শেপটা এটাকে একটা কপি করেন। আগের যে শেপটা এটাকে একটা কপি করলাম, এই যে কপি করছি। কপি করে এই যে জাস্ট এটাকে জাস্ট আমরা অল্টা ধরে কপি করব। অল্টা ধরে আমরা কপি করব। অল্টা ধরে কপি করলাম। এই কপি করাটা বুঝতে পারছেন যে অল্টা ধরে আমি কপি করছি? ধরেন এই শেপটাকে এটাকে আমি বুঝতে পারছি, কপি করলাম, অল্টা ধরে আমি কপি করছি। তো অল্টা ধরে কপি করে এটাকে এখানে রেখে একটু সাইড থেকে বড় করে দিব। এই সাইড থেকে একটু বড় করে দিব, রেবন হয়ে যাবে। এটাকে এখানে রেখে হালকা করে বড় করে দিব, রেবন হয়ে যাবে। এখানে রেখে হালকা করে এরকম টেনে বড় করে দিলাম।
এটা বুঝি নাই কে? জি ভাই বুঝতে পারছি ভাই, ক্লিয়ার। ভাই আবার দেখান। আচ্ছা, এখানে প্রথমে কি কাজ করতে হয়েছে? প্রথমে একটা শেপ, স্কয়ার শেপ, শিফট ধরে স্কয়ার শেপ নিয়েছি আমি, এবং এটাকে একটা অল্টা ধরে কপি করতে হয়েছে। কপি করার পর তার কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা একটু ডিপ করে দিচ্ছি, কালার ডিপ করে দিলাম। এবার এইটাকে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই দুটো বিন্দুকে একসাথে সিলেক্ট করে হালকা উপরের দিকে উঠাই দিচ্ছি। জি মাহি আপু, এই পর্যন্ত ক্লিয়ার? মাহি আপু, আমাদের মাহি আপু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জি ভাই ক্লিয়ার। এরপর এবার এই যে প্রথম যে শেপটা, আমার সাথে কাজ করেন আগে দেখেন। প্রথম যে শেপটা, এটাকে আমি অল্টা ধরে কপি করে আনছি। প্রথম যে শেপটা, এটাকে আমি অল্টা ধরে কপি করতেছি, অল্টা ধরে কপি করার পর এই শেপটাকে আমি এখানে রেখে জাস্ট বড় বানাই দিচ্ছি, সাইড একটু বড় বানাই দিচ্ছি। এটা ঢেউর মতন হয়ে গেছে। হ্যাঁ, গুড। এবং এইটা যদি আমি পারি তাহলে এই একটা করার পর আমি এটাকে কপি করলাম, কপি করার পর আমি এগুলা কালার জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। আমি এটার কালার এখন অন্য কালার দিয়ে দিচ্ছি। কপি করলাম কি অল্টার দিয়ে নাকি সি দিয়ে? কন্ট্রোল সি দিয়ে। অল্টার দিয়ে। অল্টার দিয়ে। আমি এখন জাস্ট কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি। বুঝি নাই কে? এটা বুঝি নাই কে বলো তো? ক্লিয়ার ভাইয়া। ভাইয়া মাঝখানে কালারটা কি ডিপ করে দিছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে কালারটা ডিপ করে দিয়েছি। আর কোনো প্রশ্ন? আমরা ক্লাস শেষ করব, আজকে ক্লাস শেষ করব ঝটপট। প্র্যাকটিস করব। জি আপনারা প্র্যাকটিস করবেন। এখন আমি ছুটি দিয়ে দিব আপনাদেরকে আজকে এখনই ছুটি দিয়ে দিব আমি। আমাদের একটা 11টার সময় মিটিং ছিল। আচ্ছা, আমরা আজকে যে কাজগুলো দেখব, এটা আমাদের এই যে ভিজিটিং কার্ড, এখানে হয়, এখানে হলো আইকন টাইকন থাকবে, ঠিক আছে? এখানে মেইল থাকবে। আমি জাস্ট, আপনারা কিন্তু এখনো ভিজিটিং কার্ডের মধ্যে ঢুকতে পারেন নাই, আপনারা কিন্তু এখনো শেপের মধ্যে আছেন। আমি আজকে বেশ কিছু কাজ আপনাদেরকে এইচডব্লিউ দিচ্ছি, যেগুলো এই রিলেটেড। আজকে যে কাজগুলো শিখেছেন, যে কাজগুলো দেখলেন, ঠিক সেম কোয়ালিটির, মানে এই জিনিসগুলো ইউজ করে যেসব কাজ করবেন সেই কাজগুলো আমি এইচডব্লিউ দিচ্ছি। আমি আপনাদেরকে বেশ কিছু এইচডব্লিউ দিব, সবাই করতে হবে, ঠিক আছে? করবে না, করেনি এরকম যেন একজনও না থাকে, করে নাই এরকম যেন একজনও না থাকে যে এইচডব্লিউটা করে নাই। শুধুমাত্র শেপ মেক করবেন, শুধুমাত্র শেপ। আপনারা কি ফাইল সেভ করতে পারেন? সেভ? জি ভাইয়া। পারি ভাইয়া, জি ভাইয়া পারি ভাইয়া। জি ভাই পারি। পারি, সেভ করতে পারি ভাইয়া। আর পাই না স্যার, দেখাই দেন। ভেরি গুড, আমি দেখাই দিচ্ছি। সেভ করাটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? সেভ করাটা দেখাই দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই সব শেপগুলো মেক করা, জাস্ট শেপগুলো মেক করা। এবং যে যেখানে পারবে না সে ছবি তুলে গ্রুপে দেখাবে। ছবি তোলা ছাড়া কেউ গ্রুপে দেখাবেন না, ঠিক আছে? আমরা অল্প অল্প করে আগালেও আমি চাই আপনারা প্রপারলি আগান। আমি জাস্ট এইচডব্লিউ দিচ্ছি, এইচডব্লিউ গুলা গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এইচডব্লিউ করে জাস্ট শেপ মেকিং করবেন, শেপ, অন্য কাজ নাই, শুধু শেপ মেকিং করার কাজ। তারপর কোশ্চেন করি। হ্যাঁ ঝটপট। ভাইয়া শুধু আমরা শেপটা নিব, লেখালেখি তো কিছু করব না, না? তাহলে আপনি কয়টা পিকচার গ্রুপে দেন? হ্যাঁ আমি গ্রুপে পিকচার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট শেপ করব। আচ্ছা, এখন আমরা এইচডব্লিউটা জমা দিব কিভাবে সেটা একটু দেখাই দিই। এইচডব্লিউটা জমা দিব কিভাবে সেটা একটু দেখাই। সেটা হচ্ছে, ধরেন আমি ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করছি। ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে এরকম ফাইলের মধ্যে অনেকগুলো ভিজিটিং কার্ড করব, ঠিক আছে? যতগুলো আমি দিয়েছি হোমওয়ার্ক সবগুলো আমরা করব। ধরেন এরকম পাশাপাশি করে হোমওয়ার্কগুলো জমা করে রাখবেন। ধরেন এখানে এরকম করে হোমওয়ার্ক জমা করে রাখবেন। একজনকে যদি 10টা করে দেই, সে 10টা করে এরকম করে করবে, এরকম করে 10টা করে করবে, 10টা করে একই ফাইলের মধ্যে 10টা করে করবে। এবং করা শেষ করে সে সেভ করবে। কিভাবে সেভ করবে? একটা ফাইলের মধ্যে সবগুলো কাজ প্র্যাকটিস করে ফাইল থেকে এক্সপোর্টে যে আচ্ছা, এক্সপোর্ট না, আপনারা যেটা করবেন, আপনাদেরকে এক্সপোর্ট, এখানে তো অনেকেই আছে, ঝামেলা আছে আর কি।
আপনারা পিডিএফ ফাইলে সেভ করতে পারবেন? পিডিএফ আজকের জন্য পিডিএফ কি স্যার পারবো? জি ভাইয়া পারবো। সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ এবং পিডিএফ, ফাইল থেকে সেভ অ্যাজ এবং পিডিএফ এ করে আমাকে দেখাবেন। পিডিএফ ফাইল থেকে সেভ অ্যাজ এবং পিডিএফ ফরম্যাটে সেভ করবেন, পিডিএফ ফরম্যাটে সেভ করবেন এবং যা যা অনুমতি আসবে ওকে দিয়ে দিবেন। যেমন আমি যখন এখানে অনুমতি আসতেছে যে ইলাস্ট্রেটর ডিফল্ট কিনা, পিডিএফ এর ভার্সন কত, এগুলো তো আমরা জাস্ট সেভ পিডিএফ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। বুঝতে পারছি? সবাই জাস্ট পিডিএফ ফরম্যাটে নেক্সট ক্লাসটা পিডিএফ ফরম্যাটে সেভ করে দিবেন নেক্সট ক্লাসে। ভাই আমার প্রবলেমটা সলভ করে দিলেন না? দিব ভাই, সেভ করে তারপর কি করব, কিভাবে পাঠাবো গ্রুপে? হ্যাঁ গ্রুপে পাঠাবেন। গ্রুপ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। বুঝতে পারছি আপু? কিভাবে করব একটু যদি বলতেন, একটু মাথায় কাজ করছে না। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা আমাদের যে গ্রুপটা, এই গ্রুপের লিংক আমি দিয়ে দিচ্ছি, এই গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। এখানে পোস্ট করতে হবে, ঠিক আছে? এখানে পোস্ট করতে হবে। কিভাবে পোস্ট করে দেখবেন, এখানে ঢুকলে দেখতে পারবেন যে স্টুডেন্টরা কিভাবে পোস্ট করে, তাদের নাম লিখে কিভাবে পোস্ট করে। আপনারা আগামী ক্লাস থেকে আমরা এটা দিব। ভাই ওই সেভ করার বিষয়টা আরেকটু দেখাই দেন তো ভাই, আমার ডাউট এখন কাটে না। সেটা হচ্ছে একটা ইলাস্ট্রেটর ফাইলকে, একটা ইলাস্ট্রেটর ফাইলে থাকা অবস্থায় ফাইল থেকে সেভ অ্যাজ থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ এবং ফরম্যাটটা দেব পিডিএফ। পিডিএফ যে ফরম্যাট, এটা আজকের জন্য, মানে আজকের ক্লাসের জন্য আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করব। আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আব্দুল বাসিত ভাই আমাকে ইনবক্স করেন, আব্দুল বাসিত ভাই আমাকে ইনবক্স করেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। আমার তো একই প্রবলেম ভাই, ফাইটা যাইতেছে আমার পিক্সেলগুলো। যার যার স্ক্রিন ফেটে যাচ্ছে আমাকে ইনবক্স করেন, যার যার স্ক্রিনের প্রবলেম হচ্ছে, ফেটে যাচ্ছে, রেজোলিউশন খারাপ, আমাকে মেসেজ করেন, ইনবক্স করেন, আমি এনি ডিসকাস করব। সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এইচডব্লিউ সহ সবাই আসবেন। সবাইকে ধন্যবাদ। যে কোনো প্রবলেম ছবি তুলে গ্রুপে দিবেন। আচ্ছা ভাই, সবাই হোমওয়ার্ক করবেন।